ওকে, দেখো এই জিনিসগুলো আমরা করেছি এবং প্রথমে তো ডেফিনেশন वगैरह বলেছি, যেগুলো মোটামুটি ইজি। আমরা ওয়েভের ডেফিনেশন মনে রাখতে পারবো। ট্রান্সভার্স ওয়েভ সম্বন্ধে সামান্য কথা বলেছি, লঙ্গিটিউডিনাল ওয়েভ সম্বন্ধে সামান্য কথা বলেছি। তো আমরা ওয়েভ ইকুয়েশন স্টার্ট করেছি। এই ওয়েভ ইকুয়েশন অ্যাপ্লিকেবল ফর ট্রান্সভার্স অ্যান্ড লঙ্গিটিউডিনাল ওয়েভ। আর আমাদের সিলেবাসে আছে ওয়েভ অন এ স্ট্রিং, মানে হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। মানে ট্রান্সভার্স ওয়েভেরই একটা পার্ট, সেটা হচ্ছে লঙ্গিটিউড ওয়েভ অন এ স্ট্রিং। বুঝতে পেরেছো? ট্রান্সভার্স ওয়েভ অনেক রকম হয়, কিন্তু তার মধ্যে শুধু ওয়েভ অন এ স্ট্রিং আছে। তো যদি আমরা বলি যে ট্রান্সভার্স ওয়েভের কথা, তাহলে যেন আমাদের মাথায় আসে যে ওয়েভ অন এ স্ট্রিং। কারেক্ট? তো এখন আমাদের ওয়েভ অন এ স্ট্রিংই চলছে। অ্যাকচুয়ালি এই যে ওয়েভের ইকুয়েশনটা, এটা ট্রান্সভার্স এবং লঙ্গিটিউডিনাল দুজনের জন্যই অ্যাপ্লিকেবল। ওকে, দুজনের জন্যই অ্যাপ্লিকেবল। আমার কথা বুঝতে পেরেছো? এগুলো দুজনের জন্যই অ্যাপ্লিকেবল। ওকে, তো চলো আজকে স্টার্ট করব। ভালো ভালো জিনিস হবে, ভালো ভালো প্রবলেম হবে। দাদা হ্যালো, হ্যাঁ বলো। বলছি তুমি ওই খবরটা শুনেছো হোয়াটসঅ্যাপ নিয়ে? হোয়াটসঅ্যাপ কে ইউজ করা যাবে না তো? হ্যাঁ 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 হ্যাঁ, শুনেছি। ওটা কি করতে হবে জানো? এটা পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। না, দিতে হবে না, মানে আপডেট করলে নাকি ফোন নাম্বারের থ্রু ওরা ব্যাংক ডিটেলস জেনে ফেলে যাচ্ছে, পার্সোনাল ইনফরমেশন পেয়ে যাচ্ছে। ও হ্যাঁ, সেটা হুম, আমি শুনেছি, কিন্তু সেটা না। বলছে নাকি ওর থেকে টেলিগ্রাম ইউজ করতে হবে। টেলিগ্রাম ইউজ করা ভালো। এই রে, তো চাপ হয়ে গেল আমার। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপডেট করতে বারণ করছে, একটা আপডেট আসছে দু একদিনের মধ্যে, বারবার দেখাচ্ছে ওটা আপডেটটা করতে বারণ করছে, বলছে আপডেট না করলে যদি কিছু না হয় তাহলে কিছু না হবে, আনইনস্টল করে দিতে, ফুল লগ আউট করে। এ বাবা, তারা প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ। আজ এই কাল ওই। আচ্ছা চলো স্টার্ট করি। দেখো ভালো লাগবে। ওয়েভ ইজি করে, ইজি জিনিস আস্তে আস্তে পড়াবো। দেখো লাস্টে আমরা এরকম একটা সিম্পল প্রবলেম করেছিলাম না, যেখানে এ ওমেগা ভি এফ টি এগুলো বার করতে দেওয়া হয়েছিল, রাইট? জাস্ট এই ধরনের প্রবলেম মেন্সে এসছে যাতে তুমি ওয়েভ ইকুয়েশন কি সেটা জানো। চলো এবার আমরা আজকে এখান থেকে স্টার্ট করব। এখান থেকে স্টার্ট করার আগে দেখো, দাঁড়াও। হুম, এ কি? ও তাই বলি। হুম, এই আবার একই প্রবলেম। ডোন্ট সেভ। দেখো সবকিছু বুঝবে, বোঝানোর চেষ্টা করব। আমি এবারে দুটো জিনিস নিয়ে কথা বলবো। কথাটা শোনো। আবার বলছি, ওয়েভটা ফিল করতে হবে। ওই ফর্মুলা মুখস্থ করে মেন্স হয়ে যাবে, অ্যাডভান্সের প্রবলেম টাচই করতে পারবে না, কিন্তু তোমাকে একটু ফিল করতে হবে। দেখো একটি ওয়েভ এরকম যাচ্ছে। আচ্ছা, এই ওয়েভের সাথে কিন্তু আমাদের এরপরে ওয়েভ অপটিক্স, রাইট, সেটাও কাজে আসবে। ঠিক আছে? আচ্ছা ভালো করে লক্ষ্য করো কি বলতে চাইছি। ধরো এই ওয়েভটার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। ওকে, এবারে ভালো করে লক্ষ্য করো কি বলতে চাইছি। ভালো করে লক্ষ্য করো। এইখান থেকে ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা এখান থেকে x1 দূরে আছে। তাহলে এই পয়েন্টের জন্য আমি যদি এসে এই ওয়েভ ইকুয়েশন লিখি, তাহলে কি লিখবো বলো? x1 দূরে আছে, x1। y ইকুয়াল টু বলো কি লিখবো? a সাইন ওমেগা টি মাইনাস বলো কে x1 প্লাস ফাই না? বলো বলো বলো। হ্যালো। আচ্ছা,
এইটা মানে কি বলো? এই যে এইটা মানে, এইটা মানে, এইটা মানে হচ্ছে আমি এই ওয়েভের ইকুয়েশনে বলো তো কাকে ফিক্স করেছি, এক্স কে না টি কে? বলো, ধরো x1 এর ভ্যালু কথার কথা 10 মিটার, কথার কথা 10, কারেক্ট, এক্স কে ফিক্স করেছি। তাহলে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বলো তো? এর ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে আমি এক্স কে ফিক্স করে দিয়েছি। এইটাকে যদি আমি একটা স্ট্রিং ধরি, এই স্ট্রিং এর 0 থেকে 10 মিটার দূরে একটি পার্টিকেল আছে। আবার বলছি, 10 মিটার দূরে একটি পার্টিকেল আছে। সেই পার্টিকেলটা কি করছে বলো? এসএইচএম করছে কি করছে না? কারেক্ট, সেই পার্টিকেলটা এসএইচএম করছে। যার মিন পজিশন কত বলো তো? বলতে পারবে যার মিন পজিশন 10 মিটার না? এইটাই তো তার মিন পজিশন। তার মানে এই ওয়েভ ইকুয়েশনে যে এক্সটা থাকে তার মানে কি বলতো? এই ওয়েভ ইকুয়েশনে যে জেনারেল এক্সটা থাকে তার মানে কি বলতো? তার মানে হচ্ছে এই ওয়েভের যে প্রতিটা পার্টিকেল গুলো এসএইচএম করছে তার যে মিন পজিশনটা সেটাই হচ্ছে এক্স। আমার কথা বুঝতে পারলে? বলো, আমার কথা বুঝতে পারলে? হ্যালো, বলো, আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, এবারে আমি বলছি ধরো এখান থেকে x2 দূরে একটা পার্টিকেল আছে, মানে সরি, x2 দূরে, হ্যাঁ x2 একটা দূরে পার্টিকেলের আমরা একটা মানে তোমার জন্য কনসিডার করছি। ভালো করে শোনো আমার কথাটা। তাহলে আমি এটাকে ধরো 1 নাম্বার পয়েন্ট বলছি আর এটাকে 2 নাম্বার পয়েন্ট বলছি, রাইট? আমি ফেজ ডিফারেন্স, এই দুটো পার্টিকেলের মধ্যে ফেজ ডিফারেন্স মানে মানে শোনো, আমি যদি টি কে ফিক্স করে দিই, টি কে ফিক্স করে দিই, টি কে ফিক্স করে দিই, তাহলে বলতো এই 1 নাম্বার আর 2 নাম্বার পার্টিকেলটা কি স্পেসে একই লেভেলে, মানে তার কি ওয়াই ডিসপ্লেসমেন্ট একই হবে? ওয়াই ডিসপ্লেসমেন্ট একই হবে যদি আমি টি কে ফিক্স করে দিই? না, হবে না। কেন হবে না? ধরলাম আমি টি কে ফিক্স করে দিয়েছি, তাহলে হয়তো এই 1 নাম্বার পার্টিকেলটা এই পজিশনে গেছে আর 2 নাম্বার পার্টিকেলটা নিচের পজিশনে গেছে। দুটোর ফেস কি সেম? বলো, দুটোর ফেস কি সেম? বলো বলো বলো, দুটোর ফেস কি সেম? হ্যালো, বলো, দুটোর ফেস কি সেম? না, দুটোর ফেস সেম নয়। আচ্ছা, বলো তো 2 নাম্বারটার জন্য আমি কি লিখতে পারি? ধরো এটা y1 লিখছি, y2 কি লিখতে পারি বলো? a সাইন ওমেগা টি মাইনাস, বলো, কে এক্স টু প্লাস ফাই। কোনো ডাউট আছে? নেই। বলো তো এই ভেতরেরটা কি? পুরোটা, ভেতরেরটা কি? পুরোটা, এই পুরোটাই 2 নাম্বার পার্টিকেলের ফেজ না? বলো, 2 নাম্বার পার্টিকেলের ফেজ না? মানে হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? ফেজ টু। আর এইটা কি বলো তো? ফেজ ওয়ান। তাহলে বলো তো ফেজ ডিফারেন্স মানে হচ্ছে ফেজ টু মাইনাস ফেজ ওয়ান কি হচ্ছে? দেখো তো এইটা আসছে কিনা। কে ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেখানে কে মানে হচ্ছে 2π/λ ইন্টু এইটাকে আমি ডেল্টা এক্স বলছি, ডেল্টা এক্স। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডেল্টা। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, ডেল্টা এক্স। ওকে, একদম সরি, ঠিক বলেছো, একটু ভাবতে দাও। আমি রাইট, হ্যাঁ ঠিক আছে, x1 মাইনাস x2, কারেক্ট। দেখো তো এইটা এইটা আসছে কিনা, সেটা হচ্ছে 2π/λ ইন্টু ডেল্টা এক্স। বলো আসছে কিনা, দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স আসছে? বলো তো এই এই এইটার মানে কি? এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স মানে হচ্ছে, সেটা হচ্ছে, ভালো করে শোনো, ফেজ ডিফারেন্স বিটুইন, ভালো করে শোনো, 2 পয়েন্টস অন দা সেম ওয়েভ না? ভেবে দেখো, সেম ওয়েভ না? আচ্ছা, বলো তো এই ডেল্টা এক্স মানে কি? ডেল্টা এক্স মানে কি? এই ডেল্টা এক্স মানে, ভালো করে শোনো, ডিস্টেন্স বিটুইন টু পার্টিকেল,
আমার কথা বুঝতে পারলে? ডিস্টেন্স বিটুইন টু পার্টিকেল, এইটা কিন্তু নট ইকুয়াল টু পাথ ডিফারেন্স। এইটা নট ইকুয়াল টু পাথ ডিফারেন্স, মানে পাথ ডিফারেন্স যখন হবে তখন দুটো ওয়েভ আসবে। দেখো, ফর দ্য টাইম বিং তোমাদের এই পাথ ডিফারেন্সটা জানার দরকার নেই। কেন বলছি? এই পাথ ডিফারেন্সটা আসবে কোথায় জানো? ওয়েভ অপটিক্সে, যখন দুটো ওয়েভ হবে। কিন্তু ফর্মুলা কিন্তু এইটাই থাকে। কি ফর্মুলা বলো তো? ডেল্টা এক্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স। আমার কথা বুঝতে পারলে? বলো, আমার কথা বুঝতে পারলে? তো ওয়েভের জন্য এই ফেজ ডিফারেন্সটা হয়, সেটা একই ওয়েভের দুটো পার্টিকেল। কিন্তু ওয়েভ অপটিক্সে যখন যাব তখন আমরা দেখব দুটো পার্টিকেল ডিফারেন্ট ওয়েভে। আমার কথা বুঝতে পারলে? সেম ভাবে এখানে ডেল্টা এক্স হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পার্টিকেলস অফ দ্য সেম ওয়েভ। ওকে, অফ দ্য সেম ওয়েভ। ঠিক আছে? সেটা নট ডেফিনেটলি পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স টু ওয়েভের জন্য হয়, কিন্তু ফর্মুলা একই আসে। কিন্তু তোমরা যেন এইগুলো ডিস্টিংগুইশ করতে পারো, হ্যাঁ এটাই তো, দুটো ওয়েভের জন্য তখন পাথ ডিফারেন্স আসবে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো। আচ্ছা, এখানে আমি কি ফিক্স করেছিলাম? এক্স না টি? বলো, এক্স না টি? বলো বলো বলো। এক্স ফিক্স করেছিলাম, এক্স ফিক্স করেছিলাম না? কি ফিক্স করেছিলাম? হ্যাঁ হ্যাঁ। টাইমটা তো ফিক্স। টাইমটা ফিক্স তো। কোথায়? না না না, এখানে এক্স ফিক্স করেছিলাম না, এক্স কে। আরে এক্স কে ফিক্স করেই তো আমি এই ও হ্যাঁ 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 হ্যাঁ। এবার ধরো আমি টাইম কে ফিক্স করলাম, ধরো টি ইকুয়াল টু টি নট। কি বললাম? টি ইকুয়াল টু টি নট। ওকে, টি ইকুয়াল টু টি নট। দাঁড়াও, এখানে একটুখানি ভাবতে দাও। টি ইকুয়াল টু টি নট যদি আমি করি, না আমি এবার এক্স কে ফিক্স করব। দেখো, দেখি তো, এক্স কে ফিক্স করছি, ধরো এক্স ইকুয়াল টু এক্স নট, মানে এইটা ধরো এক্স নট। এর মানে কি বলতো? আমরা এবারে এক্স ইকুয়াল টু এক্স নটে যে পার্টিকেলটা আছে তার কি দেখবো? সেই পার্টিকেলটা এরকম এরকম এসএইচএম করছে, সেইটা দেখবো না? বলো, আমি এক্স ইকুয়াল টু এক্স নট কে যদি আমি ফিক্স করে দিই, আচ্ছা, আমি এক্স ইকুয়াল টু এক্স নট কে যদি ফিক্স করে দিই, তাহলে এক্স নটে যে পয়েন্টটা আছে সে এসএইচএম করছে কি করছে না? করছে। তার মানে ওইটার আমি দুটো কন্ডিশন নিচ্ছি, একটা টি ওয়ান আর একটা টি টু। তার মানে ওয়াই ওয়ান কি লিখতে পারি? এ সাইন ওমেগা টি ওয়ান মাইনাস কে এক্স নট প্লাস ফাই। আবার ওয়াই টু ইকুয়াল টু এ সাইন ওমেগা টি টু মাইনাস কে এক্স নট প্লাস ফাই। এইটার সিগনিফিকেন্স কি বলতো? এইটার সিগনিফিকেন্স বলতো, এইখানে যে ওয়াই ওয়ান আর ওয়াই টু লিখেছি, এই দুটো কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? এটা কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? বলো, কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? কনস্ট্যান্ট। কেন? দেখো, আমি এখানে এক্স নট তো আগেই ফিক্স করেছি, তারপরে টি ওয়ান ফিক্স করেছি, মানে ধরলাম পার্টিকেলটা এখানে আছে, রাইট? রাইট। আচ্ছা, তারপরে এক্স নট তো ফিক্স করেছি, মানে এই পার্টিকেলটাকেই আমরা অবজার্ভ করছি। টি টু টাইমে ধরলাম পার্টিকেলটা এখানে আছে। আমার কথা বুঝতে পারলে? এক্স ওয়ান টাইমে এক্স নট টি ওয়ান টাইমে পার্টিকেলটা এখানে আছে, এটা ধরো এক্স নট, এটা টি ওয়ান টাইমে আছে, এটা টি টু টাইমে আছে, কারণ এ তো এইভাবে ওপর নিচে মুভ করছে। তার মানে এইখানে বলো তো, ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই কি হবে? ডেল্টা ফাই কি হবে এখানে? বলতে পারবে? ফেজ ডিফারেন্স আমি এইটা লিখতে পারি 2 পাই বাই টি ইন্টু ডেল্টা টি। দেখো তো, সরি 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 সরি, ডেল্টা টি কেন? ডেল্টা টি এটা লিখতে পারি কিনা বলো তো? বলো তো, এটা লিখতে পারি কিনা? বলো, লিখতে পারি কিনা? জাস্ট এটাকে সাবস্ট্রাক্ট করে দাও ডিয়ার। আসছে সাবস্ট্রাক্ট করলে? হ্যালো, বলো, সাবস্ট্রাক্ট করলে আসছে? ওমেগা জায়গা 2 পাই বাই টি বসিয়ে দিয়েছো। আসছে। ওকে, এইবারে বিউটিটা শোনো। বলো তো, এই ফেজ ডিফারেন্স বিটুইন হোয়াট? বলো, এই ফেজ ডিফারেন্সটা বিটুইন হোয়াট? বলতে পারবে? বিটুইন বিটুইন টু পজিশন অফ সেম পার্টিকেল না?
হুম আমার কথা বুঝতে পেরেছো? দিস ইজ ফেজ ডিফারেন্স বিটুইন, দেখো এই সেম পার্টিকেল না, এই এক্স নট কেই তো আমরা কনসিডার করছি ওপর নিচে মুভ করছে। আমার কথা বুঝতে পেরেছো? কিন্তু ওই ডেল্টা ফাই এর ক্ষেত্রে ওটা ওমেগা ডেল্টা টি হতো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেল্টা ফাই এর ক্ষেত্রে। ডেল্টা ফাই। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই ওকে হচ্ছে ওটাই। ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ দুটো সিগনিফিকেন্স বুঝতে পেরেছো? বলো দুটো এতটা সিগনিফিকেন্স। বুঝেছি। দেখো এই সেম জিনিস ওয়েভ অপটিক্সে আসবে, তখন যেন গুলিয়ে না যায়, তখন কিন্তু দুটো ওয়েভ নিয়ে কাজ করব, তখন দুটো ওয়েভের মধ্যে টাইম ডিফারেন্স, দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স ক্যালকুলেট হবে। কিন্তু শুধু ওয়েভ যখন আমি ক্যালকুলেট করছি তখনও ফেজ ডিফারেন্স আর টাইম ডিফারেন্স ক্যালকুলেট করি, কিন্তু ফর দ্য বিটুইন টু পজিশন অফ দ্য সেম পার্টিকেল। বুঝতে পেরেছো? সেম পার্টিকেল অফ সেম ওয়েভ। ক্লিয়ার ডিয়ার? দাদা আচ্ছা ডেল্টা টি কি হবে বলতো? সেম ভাবে টু টাইম অফ দ্য সেম পার্টিকেল না? বলো ডিফারেন্স বিটুইন টু টাইম অফ the সেম পার্টিকেল। ওকে বলো এই অবধি ক্লিয়ার? ইজি জিনিস করলাম, রাইট? আচ্ছা এইবারে আমি এগোচ্ছি। ওকে এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। ওকে এবারে ভালো ভালো কয়েকটা জিনিস করব, তোমাদের কনসেন্ট্রেশন অ্যাট ম্যাক্স জরুরি। ভালো করে শোনো কি বলতে চাইছি, ভালো করে শোনো। দেখো ঠিক আগের দিনের যে কনসেপ্টে আমরা করেছিলাম মনে আছে, ওয়েভের ইকুয়েশন বার করেছিলাম মনে আছে? আগের দিনের কনসেপ্টে তোমরা কি বইতে দেখেছো কিভাবে করা আছে বইতে? আচ্ছা বইতে তোমরা দেখবে একটু অন্যরকম ভাবে করা আছে, ওটা খুব ইউনিটারি মেথড টাইপের জিনিস দিয়ে করা আছে, যেটা মানে এক্সামের জন্য হয়তো লিখতে হয়, কিন্তু আমি ওটা পছন্দ করি না। এই আমি যেভাবে করিয়েছি ওইভাবে না করলে ওয়েভের প্রবলেম সলভ করতে পারবে না, কারণ ওটাই অ্যাকচুয়াল মেথড। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এবার তোমরাই পারবে। ওইটা করিয়ে দিয়েছি বলে এবার তোমরাই পারবে, ভালো করে দেখো। ধরো একটি পার্টিকেল এইদিকে যাচ্ছে ভিতে, রাইট? একটি পার্টিকেল এইদিকে যাচ্ছে ভিতে। ওকে এইটা হচ্ছে ধরো সোর্স ছিল, এইটা সোর্স। আমি এর ইকুয়েশন জানি ওয়াইটি, এর ইকুয়েশন জানি ওয়াইটি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, কারেক্ট? এইবার বলো আমি যদি তোমাকে বলি এই পয়েন্টে এইখানে ওয়াই এক্স টি, মানে এই পয়েন্টের এসএইচএম এর সরি এই পয়েন্টের ওয়াই ডিসপ্লেসমেন্ট বা ওয়েভ ইকুয়েশন লিখতে পারবে কি পারবে না ভেবে বলো, ভেবে বলো। ভেলোসিটি এখন এই দিকে যাচ্ছে, সেম ভাবে যেভাবে আমি বলেছি সেম ভাবে ইকুয়েশন কার? এর। টাইম কার? এর। বলো ইকুয়েশন কার? এর। টাইম কার? এর। তাহলে কি হবে বলো? এ সাইন। এবারে বলো পারবে? পারবে যেভাবে আমি আগের দিন বলেছি ওমেগা টি এর জায়গায় কি আসবে বলো তো, ভেবে বলো তো টি এর জায়গায় কি আসবে? আগের বার কি এসেছিল টি এর জায়গায়? তোমরা কি আমার কথা আগেরবার বুঝতে পারছো? টি বলো বলো বলো। মাইনাস টি মাইনাস এক্স বাই ভি এসছিল আগের বার, এবারে কি আসবে? প্লাস হয়ে যাবে সেটা। ভেরি গুড। কেন? ওটা তো টাইমটা আগে হচ্ছে। রাইট রাইট, এইটা যদি 12টার হ্যাঁ সময় পরে হয়, আসছে এটা। হ্যাঁ এটা দেখো, এটা যদি 12টার সময় হয়, এটা কত আসছে? 12টা বেজে 15 মিনিটে, তাই না? তার মানে এবার উল্টো করে হুম ভাবো, এই পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এটা 12টা বেজে 15 মিনিটেরটা দেওয়া আছে, আমার 12টা বেজে 10 মিনিট, এই 12টায় দরকার, 12টায় দরকার। তার মানে এর যদি টাইম আমি নিই টি, বলো এর যদি আমি টাইম নিই টি, তাই না? ভেবে দেখো এর যদি টাইম নিই টি, তাহলে এক্স বাই ভিটি টাইম পরে এইটা নড়বে না। দেখো আমি যেভাবে বলেছি সেইভাবে ভাবার চেষ্টা করো। তন্নিষ্ঠা বুঝতে পেরেছো? সিদ্ধেশ বুঝতে পেরেছো? দেখো ভেলোসিটির ডিরেকশন দেখেছো এখন কোন দিকে? বলো এখানে এবারে এই 0th পয়েন্ট না 1 নাম্বার পয়েন্ট কে আগে এসছে? বলো 0th পয়েন্ট না এ কে আগে এসছে? দাদা পরের পয়েন্ট মানে যেটা ফিগার ডান দিকে আছে। ভেরি গুড, যেটা ফিগার ডান দিকে আছে। আমার কথা বুঝতে পেরেছো? বলো আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা এইবারে বলো তো,
দেখো এগুলো সব অ্যাডভান্স লেভেলের প্রবলেম। এগুলো যদি দেয়, আমি যে কনসেপ্ট বলেছি ওই কনসেপ্টে না করলে পারবে না। ভালো করে দেখো, এটা তোমরা পারবে, আমাকে বলতে হবে না, এটা তোমরা পারবে। ধরো এর একটা ওয়েভ যাচ্ছে, সরি, ধরো এর একটা ওয়েভ যাচ্ছে, এরকম একটা ওয়েভ যাচ্ছে, খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো। সেটা হচ্ছে এইখান থেকে এক্স নট দূরে, কারেক্ট, এক্স নট দূরে এই পয়েন্টের ওয়াই ডিসপ্লেসমেন্ট তুমি জানো, এইটা দিয়ে দিয়েছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এইটা দিয়ে দিয়েছে। এখন আর অরিজিন দিয়ে দেয়নি। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম টেলিং? এখন আর অরিজিন দিয়ে দেয়নি ডিয়ার। আমি কি বলছি বুঝতে পারছো? রাইট। তাহলে বলেছে যে কোনো টাইমে, যে কোনো টাইমে, রাইট, এই যে কোনো একটা মানে এই ওয়েভের ওয়েভ ইকুয়েশন লিখতে বলেছে যে কোনো টাইমে। দেখো আমরা যখন এইটা করেছিলাম তখন আমি অরিজিনের ইকুয়েশন জানতাম, অরিজিনের ইকুয়েশন জানলে আমি যে কোনো পয়েন্টের ইকুয়েশন জানবো। হ্যালো, বলো বলো বলো, হ্যাঁ রাইট। এবারে বলো, আমাকে অরিজিনের ইকুয়েশন দিয়ে দেয়নি, আমাকে বলে দিয়েছে এক্স নট দূরে একটি পয়েন্টের ইকুয়েশন দিয়ে দিয়েছে। দেখো মানে এক্স নট দূরে এখন অরিজিনটা আছে, তার ইকুয়েশন দিয়ে দিয়েছে। তাহলে জেনারেল ওয়াই এর ইকুয়েশনটা আমি কি পাবো? পারবে, ভেবে বলবে। এটা ধরো এক্স, এখান থেকে এক্স ডিস্টেন্সে, ভেবে বলবে। কনসেপ্ট একই রকম, এ থাকবেই, সাইন থাকবেই, ওমেগা থাকবে, ফাই থাকবে। এবার বলো তো টি এর জায়গায় কি হবে বলো তো? শুধু টিটাই তো চেঞ্জ হবে। ভেবে বলো তো টি এর জায়গায় কি হবে? ইজি ইজি ডিয়ার, ইজি। ওয়েভটা ডান দিকে যাচ্ছে। টি প্লাস ন এক্স ন নট ন বাই ন ভি। ন ন ন ন ভালো করে ভালো করে ভালো করে ভেবে 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 ভেবে। আচ্ছা ডান দিকে যাচ্ছে হ্যাঁ ডান দিকে যাচ্ছে, টি টি মাইনাস 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 এক্স নট বাই ভি প্লাস এক্স বাই ভি। রাইট। অ্যাকচুয়ালি এটা এক্স মাইনাস এক্স নট বাই ভি না? দেখো, আরে বাবা, দেখো 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 দেখো, এইটুকু ডিস্টেন্স কত? কারণ ওই ডিসটেন্সটা এখন মানে ডেল্টা এক্স ভাবে হচ্ছে। রাইট রাইট রাইট, এই ডিস্টেন্সটা কত? এক্স মাইনাস এক্স নট না? হুম হুম। তার মানে কি এইটা যদি অরিজিন হয় মানে এইটার ইকুয়েশন নিতে হবে আর এইটার টাইম নিতে হবে। তার মানে এইটার টাইম যদি টি হয় তাহলে এইটা কত আগে হয়েছিল? টি মাইনাস এক্স নট বাই ভি, এত টাইম আগে না? ভেবে বলো। টাইম হচ্ছে এইটার টি, টি আর ইকুয়েশন হচ্ছে এই এক্স নটের। তার মানে কত টাইম আগে এই এক্স নটটা হয়েছিল? এক্স নটে হয়েছিল টি মাইনাস এক্স নট বাই ভি না? এত টাইম আগে, কারণ এই ডিস্টেন্সটা এখন এক্স মাইনাস এক্স নট। হ্যালো হ্যালো, বোঝা গেছে? বুঝছি। বলো বলো বলো, বুঝতে পেরেছো? আমি কিন্তু আরো কমপ্লিকেটেড জায়গায় যাবো আস্তে আস্তে, হ্যাঁ। কারণ এগুলো না করলে ওই একটা ওয়েভের ইকুয়েশন টাচ করতে পারবে না। আর অ্যাডভান্স এরকম ইকুয়েশন দেবে ডিয়ার, তোমাকে শুধু এই যে আমি যেভাবে ওয়েভের ইকুয়েশনটা করেছি এইটা ভালো করে অ্যাসিমিলেট করতে হবে। এইটা অ্যাসিমিলেট করলে একটু লজিক্যালি ভাবলেই তুমি এই পরের জিনিসগুলো পেয়ে যাবে। বলো এই অবধি ক্লিয়ার ডিয়ার? বলো এই অবধি ক্লিয়ার? হ্যালো, এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমি একটু এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এগিয়ে যাওয়ার আগে তোমাদের আমি একটা জিনিস লক্ষ্য করতে বলছি। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? কোথায় গেল? হ্যাঁ, এইটায়, এইটায় বলো তো এখানে প্লাস আছে না মাইনাস আছে? এইটায় প্লাস আছে না মাইনাস আছে? প্লাস। ভেরি গুড। ওয়েভটা কোন দিকে যাচ্ছে দেখেছো? ওয়েভটা কোন দিকে যাচ্ছে দেখেছো? বাঁদিকে। বাদিকে। ওকে, তাহলে আমি যদি তোমাকে এই ইকুয়েশনটা বলি তুমি বলতে পারবে ওয়েভ কোন দিকে যাচ্ছে? দেখো, y ইকুয়াল টু মাইনাস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, এটা একটা। সেকেন্ডটা কি বলেছে? এ সাইন মাইনাস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, আর y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাই। কোনটা কোন দিকে যাচ্ছে বলতে পারবে? ওয়েভ কোনটা কোন দিকে যাচ্ছে ওয়েভ বলতে পারবে? প্রথমটা কোন দিকে যাচ্ছে? হ্যালো, প্রথমে একটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে, মানে পিছনের দিকে। না, কেন পিছনের দিকে কেন যাচ্ছে আগে বলো? কারণ ওটা লিখতে পারি পাই প্লাস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। হ্যাঁ? মানে মাইনাসটা তো গন্ডগোল করছো, গন্ডগোল করছো। দেখো তোমাকে সাইন ফর্মে তো রাখতেই হবে,
কারেক্ট? তুমি এতে পাই জোড়ো আর পাই না জোড়ো, তুমি মাইনাস কে এক্স কে কি কোনো ইয়ে করতে পারবে? এই টি আর এক্স এর মাঝখানে যে মাইনাস সাইন আছে এইটাকে কখনো অল্টার করতে পারবে? না। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, বইগুলোতে এগুলো নেই। কনসেপ্ট শোনো। লাস্টে আরেকবার বলবে কোনটা আর কোনটা কোনটা? এই যে মানে আমি শুনতে পেলাম না ওকে লাস্টে। ওকে, আমি এখনো এক্সপ্লেন করিনি, আমি এক্সপ্লেন করছি, আমি কিচ্ছু বলিনি। খুব ভালো করে শোনো, এইগুলো ডিসাইড করবে কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে না। ভালো করে শোনো, এই যে এর আগে মাইনাস আছে কি নেই ডাজ নট ম্যাটার। তুমি আগে দেখো টি আর এক্স এর, টি আর এক্স এর মানে টি আর এক্স এর সাইন সেম না ডিফারেন্ট? টি আর এক্স এর সাইন ডিফারেন্ট। যদি টি আর এক্স এর সাইন ডিফারেন্ট হয় তাহলে ও এই দিকে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ডটাই বলো, টি আর এক্স এর সাইন সেম না ডিফারেন্ট? ওহো, আমি আমি ভুল করেছি, আমি একটা বিশাল বড় ভুল করেছি। আরে বাবা, টি আর এক্স এর সাইন ডিফারেন্ট হলেও ডান দিকে যাচ্ছে কেন? দেখো এইটাই চলে এসো, এই যে এইটা, আগের আগের এই যে প্রথমটায় বলো হ্যাঁ। টি আর এক্স এর সাইন সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। কে তো কনস্ট্যান্ট, ওমেগাও কনস্ট্যান্ট, ডিফারেন্ট। তার মানে কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে যাচ্ছে। দেখো টি আর এক্স এর সাইন ডিফারেন্ট, ডান দিকে যাচ্ছে। এবার দেখো টি আর এক্স এর সাইন সেম সাইন, কোন দিকে যাবে? বাঁ দিকে। এবার বলো তো এই 1 2 3, 3 তে ওয়েভ কোন দিকে যাচ্ছে? 3 তে ওয়েভ কোন দিকে যাচ্ছে? হ্যালো, 3 তে ওয়েভ কোন দিকে যাচ্ছে বলতে পারবে? বলো টি আর এক্স এর সাইন সেম না ডিফারেন্ট? দাদা হ্যাঁ, সিক্স সাইড তো পেছন দিকে, কারেক্ট কারেক্ট। আর থার্ড এরটা? এটাও পেছন দিকে। কারেক্ট, এটাও পেছন দিকে। রাইট, এটাও পেছন দিকে। ওকে, আচ্ছা এবার দেখো, আমি যদি তোমাকে বলি ভেলোসিটি আর ওয়েভ, ভেলোসিটি অফ ওয়েভ, ভেলোসিটি আর ওয়েভ আমি তোমায় যদি বার করতে বলি, আবার ভেলোসিটি অফ ওয়েভ যদি আমি তোমায় বার করতে বলি, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে এই, আচ্ছা ভেলোসিটি অফ ওয়েভ মানে হচ্ছে এক্স বাই টি না, বেসিক্যালি এক্স বাই টি না? তার মানে বেসিক্যালি এটা কোএফিসিয়েন্ট অফ টি ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স না? ভেবে দেখো, কোএফিসিয়েন্ট অফ টি ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স না? কেন? আমরা কে কি পেয়েছিলাম ডিয়ার? কে 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 কোথায় গেল? এই যে কে পেয়েছিলাম, ওমেগা বাই ভি। তার মানে আমি কি লিখতে পারি, কি ভি কে কি লিখতে পারি, ওমেগা বাই কে? বলো, তার মানে ওমেগাটা কার কোএফিসিয়েন্ট? টি এর। আর কেটা কার কোএফিসিয়েন্ট? এক্স এর। আচ্ছা আমি মড দিয়ে দিচ্ছি, কেন বলো তো? এই কোএফিসিয়েন্ট গুলো তো মাইনাস প্লাস হয়, হয় না? আরে বাবা, এই যে এখানে যেমন মাইনাস ওমেগা, ডোন্ট বি কনফিউজড। এবার তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে যদি একটা ওয়েভ দেওয়া থাকে তার ভেলোসিটি এবং ডিরেকশন তুমি ক্যালকুলেট করতে পারবে কি পারবে না? বলো, একটা ওয়েভ দেওয়া আছে, তার ভেলোসিটি এন্ড ডিরেকশন তুমি ক্যালকুলেট করতে পারবে কি পারবে না? হ্যালো, বলো 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 বলো। গুড গুড। আচ্ছা তার মানে দেখো, আমি তোমাদেরকে এইটা বলতে পারি যে ওয়েভের যে ইকুয়েশন হয়, ওয়েভের যে ইকুয়েশন হয় সেটা জেনারেল এরকম হয়। দেখো y ইকুয়াল টু a সাইন, দেখো 2 পাই t বাই ক্যাপিটাল T, রাইট, প্লাস মাইনাস x বাই ল্যামডা প্লাস ফাই। বলো এটা হয় কি হয় না? বলো এটা হয় কি হয় না? প্লাস মাইনাস কেন বুঝতে পেরেছো? বলো তো প্লাস মাইনাস কেন বুঝতে পেরেছো? বলো প্লাস মাইনাস কেন বুঝতে পেরেছো? দাদা বুঝেছি। প্লাস মাইনাস হচ্ছে ওয়েভটা কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে না। আর জেনারেল একটা ফাই থাকবে, বলো জেনারেল একটা ফাই থাকবে, কারেক্ট? আচ্ছা এবারে যদি আমি এর মাইনাস নিই, মানে ওয়েভটা যদি এই দিকে আমি ধরি যাচ্ছে, আচ্ছা ওয়েভ যাওয়া মানে মনে মনে আছে আমি কি বলেছিলাম, এনার্জি যাওয়া। বলো ওয়েভ যাওয়া মানে এনার্জি যাওয়া। দেখো যদি ফাই, ভালো করে শোনো, ফাই
আচ্ছা, ও আরেকটাও কথা, এখানে ফাই প্লাস মাইনাসও তো হতে পারে না? বলো প্লাস মাইনাস হতে পারে না? ফাই তো ফেজ, বলো ফাই তো ফেজ, তাই না? বলো ফাই তো মানে ফেজ কনস্ট্যান্ট, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে না? আমি করিয়েছিলাম, মনে আছে? হ্যালো 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 হ্যালো, মনে পড়েছে আমি কি বলছি? আচ্ছা, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। বলো তো এইখানে ফেজ প্লাস না মাইনাস? এই যে এই ডায়াগ্রামটা যেটা ড্র করেছি, ভেবে বলবে। এই ডায়াগ্রামটা যেটা ড্র করেছি, এখানে ফেজ প্লাস না মাইনাস? সরি, এইটা ফেজ না? ফেজ মানে কি? টি ইকুয়াল টু জিরোতে ওর কত অ্যাঙ্গেল ছিল, রাইট? টি ইকুয়াল টু জিরোতে কত অ্যাঙ্গেল ছিল, বুঝতে পেরেছো? এটা ফেজ। বলো তো এটা পজিটিভ ফেজ না নেগেটিভ ফেজ? তোমরা কি আমার এই এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো, নাকি আমি আবার এক্সপ্লেন করব? সিমিলারলি এইটা পজিটিভ ফেজ না নেগেটিভ ফেজ বলো তো? কেন বলো পজিটিভ ফেজ কেন হয়েছে বলো? তোমরা পারবে। আরে বাবা, তুমি ডান দিকে যাচ্ছে তাহলে পাই বাই 2 হচ্ছে অ্যাঙ্গেলটা। তার থেকে বড় কথা তুমি এইটা দেখো না, এই পয়েন্টটা, এই পয়েন্টটায় এক্স কত, জিরো না? এক্স কে জিরো পুট করো, এই পয়েন্টটায় এক্স জিরো, কারেক্ট? আবার এই পয়েন্টে যদি তুমি টি টাইমে ক্যালকুলেট করো, তাহলে টি কেও যদি জিরো ধরো, তাহলে এক্স ইকুয়াল টু টি আর ওয়াই ইকুয়াল টু টি কে যদি আমি জিরো ধরি, তাহলে আমার ইকুয়েশন কি আসে? ওয়াই ইকুয়াল টু কি আসে বলো? এ সাইন ফাই আসে না? কারেক্ট? এবার যদি ফাইটা পজিটিভ হয়, তাহলে এইটা ওয়াইটা পজিটিভ কোয়ান্টিটি না নেগেটিভ কোয়ান্টিটি? যদি ফাইটা পজিটিভ হয়, পজিটিভ। তার মানে এইটা পজিটিভ কোয়ান্টিটি না? সেম ভাবে দেখো, তুমি এখানে ধরলে ওয়াই ইকুয়াল টু এ সাইন মাইনাস ফাই, ঠিক আছে? ঠিক আছে, মাইনাস ফাই, রাইট? এইবার তুমি এই ফাই এর ভ্যালু ধরো কোনো একটা জিনিস দিলে, তাহলে ওয়াইটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো নেগেটিভ হয়েছে, নেগেটিভ। টি ইকুয়াল টু জিরোতে আর এক্স ইকুয়াল টু জিরোতে, টি ইকুয়াল টু জিরোতে আর এক্স ইকুয়াল টু জিরোতে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো ডিয়ার? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তার মানে এই ফেজ দিয়ে তোমার খুব একটা প্রবলেম আসবে না, আসলে অ্যাডভান্সেই আসতে পারে। কিন্তু পজিটিভ ফেজ আর নেগেটিভ ফেজ যদি থাকে, তাহলে তোমরা মানে ওয়েভটা ড্র তো করতে পারবে না। বলো পজিটিভ ফেজ আর নেগেটিভ ফেজ থাকলে, এটা জিরো জিরো, এটা জিরো জিরো, সপ্তস্য মনে থাকবে? হ্যাঁ দাদা। ঠিক আছে, পজিটিভ ফেজ আর নেগেটিভ ফেজ থাকলে এইটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার? হুম। আচ্ছা, এই অবধি যদি তোমাদের কোনো ডাউট না থাকে, তাহলে আমি এবারে একটু কনসেপচুয়াল জায়গায় যাব এবং ভালো ভালো কনসেপচুয়াল জায়গায় যাব। শুড আই মুভ ফরওয়ার্ড? বলো শুড আই মুভ ফরওয়ার্ড? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করবে। ওকে 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 ওকে, ওটা আমি পরে করাবো। তার আগে ওই প্রবলেমটা এখনই আমি করাতে পারবো না, তার আগে আমাকে এই জিনিসগুলো একটু করিয়ে নিতে হবে। দেখো, বলো তো ভেলোসিটি অফ ওয়েভ and velocity of particle same না ডিফারেন্ট? ডিফারেন্ট। ভেরি গুড, ভেরি গুড। এবারে আমি ডায়াগ্রাম যেটা ড্র করেছি, এবার ইনি অনেক কাটা ছাড়া হবে। দেখো আমি ডায়াগ্রাম যেটা ড্র করেছি, লক্ষ্য করো। ধরো এরকম, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, কারেক্ট? এক্স ডিস্টেন্স দূরে এই পার্টিকেলটা এসএইচএম করছে, এম আই রাইট? এই পার্টিকেলটা এসএইচএম করছে। এবারে এই দিকে যাচ্ছে পার্টিকেল না ভেলোসিটি? বলো পার্টিকেল না ভেলোসিটি? এই পার্টিকেল না ওয়েভ? পার্টিকেল। এই যে গ্রিনটা এই ব্লুটা ওয়েভ, এইটা ওয়েভ ভেলোসিটি। এই ওয়েভ ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়, সেটা আমরা পরে দেখছি। এখন ধরে রাখো এটা কনস্ট্যান্ট হয়। আর এটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি ভিপি।
বলো তো এটা কনস্ট্যান্ট না ডিফারেন্ট, কনস্ট্যান্ট না তোমার Variable. ভেরিয়েবল? বলো ভেরিয়েবল। ভেরিয়েবল। আচ্ছা, যদি আমি জেনারেল ইকুয়েশন এইটা জানি, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, আমি যদি জেনারেল ইকুয়েশন এইটা জানি, ওকে, না ওটাই আমি লিখবো। আমি একটা জিনিস মিস করে গেছি, এটা খুব ভালো করে লক্ষ্য করবে। এইটা জেনারেল ইকুয়েশন অফ ওয়েভ। বলো আমি তোমাদের সামনে যেটা লিখেছি সেটা জেনারেল ইকুয়েশন অফ ওয়েভ, ওয়েভ কি নয়? বলো জেনারেল ইকুয়েশন। হ্যাঁ, জেনারেল ইকুয়েশন। কারেক্ট। ওয়েভটা কোন দিকে যাচ্ছে, ডান দিক না বাদিক? ডান দিকে। কারেক্ট। 99% কেসে ডান দিকেই ওয়েভ তোমরা পাবে, সেই জন্য আমি এটা লিখেছি। আচ্ছা, এইটার সিগনিফিকেন্স কি? যদি টি কে ফিক্স করি, টি কে ফিক্স করি না, যদি আমি এক্স কে ফিক্স করি, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? এক্স কে ফিক্স করলে, এক্স কে ফিক্স করলে পাচ্ছি যে কোনো একটা পার্টিকেলের টাইমের সঙ্গে কিরকম ভাবে ওয়াইটা ভ্যারি করছে। মানে এসএইচএম টা পাচ্ছি। হ্যাঁ, এম আই রাইট? আচ্ছা, বলো তো এখানে কটা ভেরিয়েবল এই ইকুয়েশনে? এই ইকুয়েশনে, ইন জেনারেল ইকুয়েশনে কটা ভেরিয়েবল? দুটো ভেরিয়েবল। রাইট, দুটো ভেরিয়েবল। কারেক্ট। আচ্ছা, যদি দুটো ভেরিয়েবল হয়, তাহলে আমরা যে ডিফারেন্সিয়েশন জানি, আমরা যে ডিফারেন্সিয়েশন জানি, সেই ডিফারেন্সিয়েশনটাকে আমরা কি জানি? ডিওয়াই বাই ডিএক্স, এটা জানি তো। কিন্তু আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কথা বলবো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কথা বলবো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে ভালো করে শোনো, ধরো দুটো ভেরিয়েবল আছে এক্স অ্যান্ড টি, ঠিক আছে? দুটো ভেরিয়েবল আছে এক্স অ্যান্ড টি, এখানেই আমি দেখাই। যদি আমি এইটা লিখি, এইটা হচ্ছে ডিটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন, ডিওয়াই বাই ডিএক্স, আর ডি ওয়াই বাই ডিএক্স এটাকে ডাবা, হিন্দিতে ডাবা এক্স বাই ডাবা ওয়াই বলে, আমি ডাবাই বলবো। বুঝতে পেরেছো? ডাবা ডাবা, রাইট? বুঝতে পেরেছো আমার লেখার তারিকা? তার মানে দেখো এইটাকে লিখছি ডি, মানে তোমরা নোটেশন দিয়ে ইয়ে করে দেবে, ডাবা ওয়াই বাই ডাবা এক্স, না এখানে এক্স করবো না, ডাবা ওয়াই বাই ডাবা টি। এটার মানে কি বলতো? কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি? টি এর রেসপেক্টে। যদি আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাকে একটাকে কনস্ট্যান্ট ধরতে হচ্ছে। তাহলে বলতো এইটার মানে কি? বলতো এইটার মানে কি? ডাবা ওয়াই বাই ডাবা টি। কে কে কনস্ট্যান্ট? আর টি? বলো বুঝতে পেরেছো কিনা? ডাবা ওয়াই বাই ডাবা টি কি কনস্ট্যান্ট? হ্যালো, বলো কি কনস্ট্যান্ট? তাহলে এক্স কনস্ট্যান্ট। এক্স কনস্ট্যান্ট, টি ভেরিয়েবল, রাইট? এবারে মানে টি কে এক্স কে কনস্ট্যান্ট রেখে আমাকে টি এ করতে হবে। যদি আমি এইখান থেকে এইটা ক্যালকুলেট করি, ডাবা ওয়াই বাই ডাবা টি, ডাবা ওয়াই বাই ডাবা টি, এটা কি লিখতে পারি বলো তো? কাকে কনস্ট্যান্ট ধরেছি? বলো কাকে কনস্ট্যান্ট ধরেছি? এক্স কে, এক্স কে কনস্ট্যান্ট ধরেছি, রাইট? তাহলে আমি এটা লিখতে পারি, দেখো তো, এ ওমেগা, সরি কি লিখতে পারি বলো? এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই লিখতে পারি। দেখো লিখতে পারি। আরে ভাই, এক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই পুরো জিনিসটাই তো কনস্ট্যান্ট, এই পাশের পুরো জিনিসটা। তার মানে এটা লিখতে পারি, বলো এটা লিখতে পারি। এইটা মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেটে যে পার্টিকেলটা আছে, সে ওপর নিচে যে ভাইব্রেট করছে সেই ভেলোসিটিটা। ডিড ইউ গেট মাই পয়েন্ট? সেখান থেকে আমি বলতে পারি, বলতো এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, এই ইকুয়েশনের ভি না ভিপি? বলো ভি না ভিপি? বলো এই ইকুয়েশনের ভি না ভিপি? বলতে পারবে? হ্যালো, তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো ভি না ভিপি? হ্যালো, আরেকবার বলবে? হ্যাঁ, এই যে ডি ডাবা ওয়াই বাই ডাবা টি, যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেখানে এক্স কে কনস্ট্যান্ট করেছি, টি ভেরিয়েবল, এইটা ভি না ভিপি? ভিপি। ভেরি গুড। আচ্ছা, এইটাকে আমি এইটা লিখতে পারি, দেখো তো, ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস, এই যে এইটাকে স্কোয়ার করে, দেখো দেখো দেখো, এইটাকে লিখতে পারি না? ভুল লিখেছি, এ ওমেগা তো,
না ঠিকই তো আছে, আমি ইয়ের জায়গায় লিখেছি। হ্যাঁ, ওমেগা। হ্যাঁ ঠিক আছে, দেখো তো এটা ঠিক লিখেছি ডিয়ার? বলো এটা ঠিক লিখেছি? হ্যাঁ দাদা। ওকে, বলো 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 বলো, ঠিক লিখেছি? আচ্ছা, এইবারে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করো। এইটাতে আমি কাকে কনস্ট্যান্ট করেছি? এইটাতে এইটাতে কাকে কনস্ট্যান্ট করেছি? এইটাতে এক্স কে। এক্স কে কনস্ট্যান্ট করেছি। এবার যদি আমি বলি টি কে কনস্ট্যান্ট করছি, টি কে কনস্ট্যান্ট করা মানে, ভালো করে শোনো, টি কে কনস্ট্যান্ট করা মানে তুমি একটা ছবি তুলেছো না? ভেবে দেখো, তুমি একটা ওয়েভ যাচ্ছে এরকম, ভেবে দেখো। তুমি তুমি দেখেছো কোনো অনেক ডিজি ক্যাম আছে, সেই ডিজি ক্যামে যখন তুমি ছবি তোলো ওখানে একটা টাইম আসে, দেখেছো কি? আচ্ছা, ধরো তুমি দেখতে পাচ্ছ একটা ওয়েভ যাচ্ছে, তুমি ভিডিও করছো না, যদি ছবি তোলো তাহলে ছবিটা এরকম আসবে কি এরকম আসবে না? ধরো তুমি 12:10 এই ছবি, 12টায় এই ছবিটা তুলেছো, তাহলে ছবিটা এরকম আসবে কি আসবে না? কারেক্ট। বলো তো এই ছবিতে এই যে ওয়েভটা আছে তাকে কি তুমি চলতে দেখছো কি চলতে দেখছো না? ভেরি গুড। যদি চলতে না দেখো তাহলে তুমি তাকে কি কনস্ট্যান্ট করেছো বলতে পারবে? টাইম। তার মানে বলতে পারবে টাইমকে যদি আমি কনস্ট্যান্ট করে দিই তাহলে বেসিক্যালি যেটা পড়ে থাকে সেটা স্পেস পড়ে থাকে না? স্পেস কোঅর্ডিনেট পড়ে থাকে না? তার মানে এই দিকে যদি ওয়াই হয় তাহলে এই দিকে কি হবে? এক্স হবে না? আমার কথা বুঝতে পারছো? এইদিকে যদি ওয়াই হয় তাহলে এইদিকে এক্স হবে না? তার মানে আমি যদি টি কে কনস্ট্যান্ট করে দিই তাহলে আমি যেটা পাই, আমি কি পাই বলো? ওয়াই যেটা পাই সেটা ফাংশন অফ এক্স পাই না? দেখো টি কে কনস্ট্যান্ট করে দিলে সেটাই কার্ভ ইকুয়েশন না? আমার কথা বুঝতে পারছো? তারপরে ধরো একটা ওয়েভ যাচ্ছে, তুমি ফট করে একটা ছবি তুলেছো, তুমি একটা কার্ভ পাবে কি পাবে না? ভেরি গুড। বলো কার্ভ পাবে কি পাবে না? পাবে। সেই কার্ভটাই এটা না? কারেক্ট, সেই কার্ভটাই এটা না? যদি এই কার্ভের ইকুয়েশন আমি তুমি বলি 12টায় তুমি ছবিটা তুলেছো, তাহলে কার্ভের ইকুয়েশনটা কি হবে বলো? লিখবে y ইকুয়াল টু a সাইন ওমেগা 12টা, এটা সিম্বলিক মিনিং আমি দিলাম, টাইমটাকে আমি ফিক্স করে দিলাম, মাইনাস কে এক্স প্লাস 5। ভেবে দেখো তো এখানে y আর কার ফাংশন রয়েছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার বলো তো ডাবা y বাই ডাবা এক্স করলে আমি কি পাবো? ভেবে বলো, ডাবা y বাই ডাবা এক্স কাকে ফিক্স করেছি? বলো কাকে ফিক্স করেছি? টাইম কে। টাইমকে কনস্ট্যান্ট করেছি। তার মানে ডাবা, মানে যদি টাইমকে কনস্ট্যান্ট করি তাহলে এইটা বেসিক্যালি কি হবে বলো তো? ডাবা ওয়াই বাই ডাবা এক্স, মানে এই যে এই কার্ভের ডিওয়াই বাই ডিএক্স কি হয়? বলো 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 বলো, স্লোপ না? স্লোপ অফ দ্য কার্ভ না? বলো স্লোপ অফ দ্য কার্ভ না? তাহলে এটা কি আসে বলো তো? এটা আসে মাইনাস এ কে, এই ইকুয়েশনে মাইনাস এ কে কস, বলো মাইনাস এ কে কস, কি বলো? মাইনাস এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5 আসছে কিনা? আসছে কিনা? ওকে, ওকে। আচ্ছা, তার মানে এইবারে ভালো করে শোনো, তার মানে আমি কি বলতে পারি? স্লোপ অফ দ্য কার্ভ ইকুয়াল টু মাইনাস, এটা লিখতে পারি? সবাই বুঝতে পারছো? ওকে 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 ওকে। এবারে শোনো, আমি যদি এইটা করি ডাবা ওয়াই বাই ডাবা এক্স ডিভাইডেড বাই ডাবা, না উল্টো করলাম, একই ব্যাপার। দেখো ভালো করে শোনো, ডাবা ওয়াই বাই ডাবা টি, এটা কি? একটু আগেই বললাম এটা কি? এই যে ওপরেরটা কি বলতো? ওপরেরটা কি বলতো? হ্যালো, ওপরেরটা কি? ওপরেরটা, ওপরেরটা কি ভিপি না? এটা ভিপি। আচ্ছা, এই দুটোকে ডিফারেন্সিয়েট করে দেখো তো মাইনাস ভি আসে কিনা? এই দুটোকে ডিফারেন্সিয়েট করে দেখো তো মাইনাস ভি আসে কিনা? তার মানে আমি এখান থেকে এই ইকুয়েশনটা বলতে পারি ভিপি ইকুয়াল টু মাইনাস ভি ইন্টু স্লোপ। দেখো তো এটা বলতে পারি? বলো এটা বলতে পারি? আচ্ছা যদি আমি এটা বলতে পারি, ভালো করে শোনো, ভিপিটা কি? ভেলোসিটি অফ পার্টিকেল না ওয়েভ? ভেরি গুড, ভেলোসিটি অফ পার্টিকেল। এই ভিটা কি? ভেলোসিটি অফ ওয়েভ। আর স্লোপটা কার স্লোপ? সেটা হচ্ছে
ওই ওয়েভের যে কার্ভের ইকুয়েশন আমি কিভাবে পাবো? টাইমটাকে কনস্ট্যান্ট করলেই আমি কার্ভের ইকুয়েশন পাবো। টাইমটা কনস্ট্যান্ট করব, এটা আমি কিভাবে ফিল করব? আমি একটা টাইমে একটা ছবি তুলবো। ডিড ইউ গেট মাই পয়েন্ট? বলো, ডিড ইউ গেট মাই পয়েন্ট? পুরো ব্যাপারটা কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো, পুরো ব্যাপারটা কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো, পুরো ব্যাপারটা কি ক্রিস্টাল ক্লিয়ার? তার মানে ভেবে দেখো, আমি যদি বলি তোমায় ডাবা ওয়াই বাই ডাবা এক্স, তার মানে কোনো একটা পয়েন্টের স্লোপ না? এই যে এইটা কোনো একটা পয়েন্টের স্লোপ না? বলো, কোনো একটা পয়েন্টের স্লোপ না? হ্যালো, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো। দেখো, আমি কিন্তু এখনো পর্যন্ত সবই জেনারেল ওয়েভের জন্যই করছি। আমি ওয়েভ অন এ স্ট্রিং কিন্তু এখনো করিনি। এগুলো জেনারেল ওয়েভের জন্যই করছি, কিন্তু তোমাদের ওয়েভ অন এ স্ট্রিং দিয়ে বোঝাতে সুবিধা, মানে বোঝাচ্ছি কারণ এটা সুবিধা হবে। এরপরে আমরা ওয়েভ অন এ স্ট্রিং করব। বলো, তোমরা কি আমার এই পুরো অ্যানালিসিসটা বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আমি আরেকটা কাজ করছি, সেটা তোমরাও করবে। ভালো করে শোনো, আমাকে তোমরা এইটা বার করে দাও তো দেখি। সেটা হচ্ছে ডাবা ওয়াই বাই ডাবা টি স্কোয়ার। এটা কি বলতো? এটা যেটা লিখেছি এটা কি বলতো? ওই পার্টিকেল অ্যাক্সিলারেশন ভেরি গুড, অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল। এইটা ডিভাইডেড বাই ডাবা ওয়াই বাই ডাবা এক্স স্কোয়ার। এইটা আমাকে বার করে দাও ক্যালকুলেট করে। এটা কি আসছে বলতো? এইটা কি বলতো? এইটা রেট অফ চেঞ্জ অফ স্লোপ না? বলো, এটা মানে কি? রেট অফ চেঞ্জ অফ স্লোপ না? ভেবে বলো। হ্যালো, এইটা মানে কি? রেট অফ চেঞ্জ অফ স্লোপ না? আচ্ছা, এইটাকে আমি এইটা লিখতে পারি, ভেবে দেখো তো। আমি জেনারেল ইকুয়েশনের জন্য লিখতে পারি। ধরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটা মানে ডি বাই ডি এক্স বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স না? দেখো, এটাকে লিখতে পারি, একই তো ব্যাপার। মানে এটাকে তো এইভাবে লিখতে পারি আমি। বলো বলো বলো, এইভাবে লিখতে পারি? হ্যালো, ওকে ওকে, আচ্ছা, এইভাবে আমি লিখতে পারি। আচ্ছা, এইটা আমি অ্যাকচুয়ালি এইটাই কিন্তু এইটা। তো তোমরা আমাকে বলো তো, এই যে রেট অফ চেঞ্জ অফ স্লোপ, এটা কি আসছে বলো তো? রেট অফ চেঞ্জ অফ স্লোপ, এটা কি আসছে বলো তো? এই দুটোকে ডিভাইড করলে কি আসছে আমাকে বলতে হবে। এই দুটোকে ডিভাইড করলে কি আসছে আমাকে বলতে হবে। দেখো তো ভি স্কোয়ার আসছে কিনা। আসবে ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার, মানে ভি স্কোয়ার আসছে কিনা বলো তো? আসছে? বলো, আসছে? আসছে এইটা? আচ্ছা, বলো তো এইটা কি? বলো তো এইটা কি? ওয়েভ ভেলোসিটি না? আচ্ছা, এই জিনিসটা সবার আসছে? সপ্তর্ষ আসছে? উষসী আসছে? হ্যাঁ দাদা আসছে। তোমরা যদি কোনো ফরেন রাইটারের একটু হাই স্ট্যান্ডার্ড বই ওঠাও, তাহলে ওয়েভের চ্যাপ্টারের একদম ফার্স্ট পেজেই এই ইকুয়েশনটা লেখা থাকবে। একদম ফার্স্ট পেজেই এই ইকুয়েশনটা লেখা থাকবে। এর মানে কি? এর মানে দাদা এটা হচ্ছে, দেখেছি আমি আগে। রাইট, এই ইকুয়েশন থেকেই বেসিক্যালি ওয়েভটা শুরু। কোনো একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে ওয়েভের, কোনো একটা ইকুয়েশন যদি কোনো এক্স আর টি এর টার্মে দেওয়া থাকে, তাকে একবার ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে টাইমের রেসপেক্টে, আর একবার ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে। যদি ওই দুটো রেশিও কনস্ট্যান্ট আসে, তাহলেই ওটা একটি ওয়েভের ইকুয়েশন হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো?
তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এই ইকুয়েশনটা সিগনিফিকেন্স, কারণ ভেলোসিটি অফ ওয়েভ কনস্ট্যান্ট না ভেরিয়েবল। তার মানে বুঝতে পেরেছো যে এই দুটোকে ডাবল ডিফারেন্সিয়েট করে আমি যদি কোনো কনস্ট্যান্ট পাই, তাহলে সেটা ওয়েভের ইকুয়েশন হবে কি হবে না? বলো, তাহলে সেটা হবে। ওয়েভের ইকুয়েশন হবে কি হবে না? কারেক্ট? বলো, এই অবধি বোঝা গেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, হুম ভেবে দেখো, এখানে কিন্তু জাস্ট ডিফারেন্সিয়েশনের খেলা খেললাম, তাই না? দেখো, জাস্ট ডিফারেন্সিয়েশনের খেলা খেললাম। যদি আমি শুধু ডিফারেন্সিয়েশনের খেলা খেলি না, এইবারে কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম শুরু হবে। থিওরি ধরো এইটুকুতেই এনাফ, থিওরি এইটুকুতেই এনাফ। এবার আমি এক একটা করে প্রবলেম করাবো এবং এক একটা কনসেপ্টে হিট করব। তোমাদের দেখো, এই ডিফারেন্সিয়েশনের ফান্ডা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ফান্ডা আমি তোমাদের বললাম। কখন টি ভেরিয়েবল, কখন এক্স ভেরিয়েবল, কারেক্ট? কখন টি কনস্ট্যান্ট, কখন এক্স কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা দেখো, তোমাকে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। এবারে আমাদের পুরো প্রবলেম হবে, কনসেপচুয়াল প্রবলেম। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2t। এটা কি ওয়েভের ইকুয়েশন কি ওয়েভের ইকুয়েশন নয়? বলো, ওয়েভের ইকুয়েশন কি ওয়েভের ইকুয়েশন নয়? যদি ওয়েভের ইকুয়েশন হয়, তাহলে ওয়েভের ভেলোসিটি কত এটা বার করতে দিয়েছে। কি করব বলো, প্রসিডিওরটা কি বলো? y কে মানে একবার x কে ডাবা কনস্ট্যান্ট কে y বাই ডাবা t কি আসছে? 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2t ডাবা হ্যাঁ y বাই ডাবা t স্কোয়ার, এটা কি আসছে? 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2t আসছে। হুম। সিমিলারলি ডাবা y বাই ডাবা x কি আসছে? ডাবা y বাই ডাবা x স্কোয়ার কি আসছে? আসছে কিনা দেখো, হ্যাঁ বলো তো। এই দুটোকে যদি আমি রেশিও করি, কনস্ট্যান্ট আসছে, কনস্ট্যান্ট কারেক্ট? তাহলে ওয়েভ ভেলোসিটি কত আসছে ভেবে বলবে। ওয়েভ ভেলোসিটি 2। ইয়েস। এই কেন ভুল হবে? না আমি v স্কয়ার বলেছিলাম। রাইট, এখানে দেখো ভি স্কোয়ার রয়েছে। তোমরা কি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ। বাস, এবার এই ধরনের যে কোনো প্রবলেম দিলে তোমরা পারবে না? বলো, কোনো একটা ওয়েভের ইকুয়েশন দিলে পারবে না? মানে কোনো একটা কার্ভ, মানে এক্স আর টি এর কোনো ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলবে ওটা ওয়েভ কি ওয়েভ না, পারবে না, রাইট? তাহলে কি এই ফিল্ডের কোনো এই ধরনের আর কোনো প্রবলেম আমাকে করাতে হবে না। আচ্ছা, যদি এর গ্রাফ আঁকতে বলে, বলো বলো বলো, গ্রাফ আঁকতে বলে, দেখো, মানে গ্রাফ না, মানে ওয়েভটা কিভাবে যাচ্ছে। আচ্ছা, ওয়েভটা কিভাবে যাচ্ছে ভালো করে শোনো। সেইটা হচ্ছে করার জন্য তুমি কাকে ফিক্স করবে বলো তো? টি কে ফিক্স করবে। কারণ টি কে ফিক্স করলেই তো তুমি ছবি তুলতে পারবে, আর ছবিটাই তো তুমি দেখতে পারবে। এবার বলো, টি কে ফিক্স করলে, টি কে ফিক্স করলে মানে টি কে জিরো করলে, বলো টি কে যদি জিরো করো, তাহলে তুমি টি ইকুয়াল টু জিরোতে এইরকম কার্ভ পাবে না? ভেবে দেখো, টি ইকুয়াল টু জিরোতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ এরকম হয় না? বলো 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 বলো, টি ইকুয়াল টু মাইনাস এক্স এর কার্ভ এরকম হয় না? হয় কি হয় না? হ্যালো, হয় কি হয় না? হ্যাঁ দাদা। এ দেখো, এটা তো টি ই টু দি হুম। পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, এইটা মানে এ কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে না বাঁ দিকে? আরে ভাই, এই যে ডান দিকে। এক্স আর টি এদের ইয়ে কম্পেয়ার করো। ডান দিকে যাবে। কারেক্ট, কত ভেলোসিটি নিয়ে? 2। তার মানে কিছুক্ষণ পরে যদি তুমি টাইমের সাথে সাথে দেখো, ধরো এটা তুমি টি ইকুয়াল টু জিরোতে দেখলে, আবার টি ইকুয়াল টু 1 সেকেন্ড বাদে আমার কার্ভটা এরকম হবে না? কারণ এ তো সরে গেছে ডান দিকে। শিফট করে। হ্যাঁ, আবার টি ইকুয়াল টু 4 সেকেন্ড এরকম হবে না? হুম। এই করতে 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 এগোবে না? বুঝতে পেরেছো কথাটা? তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পারলে? ভেবে দেখো, এটাই হচ্ছে ধরো টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা টি ইকুয়াল টু 4 সেকেন্ড। তার মানে তুমি ছবিটা তুলে দেখলে কার্ভটা কেমন হয়, এবং টাইমের সাথে সাথে সেই কার্ভটাই তো মুভ করবে ডিয়ার। আরে বাবা, কার্ভের যে ইকুয়েশন কার্ভটা, সেই কার্ভটাই তো মুভ করবে টাইমের সাথে সাথে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? বলো বলো বলো, ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যালো, তোমরা কি আমার পয়েন্টটা বুঝতে পারলে? আচ্ছা, আইআইটি রুড়কিতে একটা প্রবলেম এসেছিল বহু বছর আগে, তারপর থেকে এই ধরনের প্রবলেম দেয় না। একবারই এসেছিল আইআইটি রুড়কিতে, দেখো সেটা আমি করাবো। y ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2 টি স্কোয়ার প্লাস টি,
বলো তো এটা ওয়েভের ইকুয়েশন কি ওয়েভের ইকুয়েশন নয়? ওয়েভের ইকুয়েশন কি ওয়েভের ইকুয়েশন নয়? ভাবিয়া বলিবে। এটা তো ওয়েভ ইকুয়েশন হবে না, কেন? ইউ আর রাইট রাইট অ্যাবসলিউটলি রাইট ডিয়ার। কেন একটা হবে এক্স না? থেকে যাচ্ছে তো, বলো বলো বলো। একটা এক্স থেকে যাবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করে দেখো। হ্যালো, ডাবল ডিফারেন্সিয়েট করে দেখো, দেখো ডাবল ডিফারেন্সিয়েট করে দেখো, একবার এক্স এর রেসপেক্টে একবার টি এর রেসপেক্টে, দেখবে এটা একটা কনস্ট্যান্ট টার্ম আসছে না। তোমরা বাড়িতে করে দেখো, কোনো অসুবিধা নেই। ওকে, তোমরা এটা করে দেখো, কোনো অসুবিধা নেই। আমার কথা বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো, ওকে, আমার কথা বুঝতে পারলে আমি কি বললাম? ওকে, আচ্ছা, তার মানে তোমরা কি সায়ন বুঝতে পারলে এটা আমি কিভাবে চেক করব? সিদ্ধেশ বুঝতে পারলে কিভাবে চেক করব? হ্যাঁ দাদা। জাস্ট ডাবল ডিফারেন্সিয়েট করো, একবার টি এর রেসপেক্টে একবার এক্স এর রেসপেক্টে, ওটাকে তুমি কি বলে ডিভাইড করো, দেখো যদি কোনো কনস্ট্যান্ট টার্ম না আসে তাহলে এটা কোনো ওয়েভের ইকুয়েশন নয়। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, তোমরা এই প্রবলেমগুলো করার ফলে একটা আইডিয়া তো তোমাদের একটু হয়েছে যে যদি এটা ওয়েভের ইকুয়েশন হয়, ভেবে দেখো, যদি এটা ভালো করে শোনো, যদি এটা ওয়েভের ইকুয়েশন হয়, এক্সপেরিয়েন্স থেকে যদি এটা ওয়েভের ইকুয়েশন হয় তাহলে এটা ax bt এইরকম ফর্মে থাকবে, তাই না? ভেবে দেখো, যদি এটা ওয়েভের ইকুয়েশন হয় তাহলে এইরকম ফর্মে থাকবে, মানে এক্স এরও লিনিয়ার ইকুয়েশন, ওয়াই এরও লিনিয়ার ইকুয়েশন ইন জেনারেল। দেখো এইখানে এক্স এর লিনিয়ার ইকুয়েশন, মানে এই এক্স কোয়ান্টিটির কোএফিসিয়েন্ট বা এক্স লিনিয়ার ইকুয়েশন, এটাও লিনিয়ার ইকুয়েশন। আমার কথা বুঝতে পারলে? মানে এটা টাইম টু টাইম এক্সপেরিয়েন্সের সাথে তোমরা এইরকম একটা ফর্ম আর বুঝতে পারবে যে যদি কোনো ওয়েভ হয় সেটা ax প্লাস মাইনাস বিটি এই ফর্মে থাকবে। বলো বুঝতে পেরেছো কিনা? রাইট, এই ফর্মে থাকবে। পাওয়ার গুলোও সেম হতে হবে। পাওয়ার গুলো সেম হতে হবে, রাইট, লিনিয়ার হতে হবে। হুম, লিনিয়ার না, পাওয়ার গুলো অ্যাকচুয়ালি পাওয়ার গুলো সেম হলেই সেম। রাইট, পাওয়ার গুলো সেম হতে হবে, রাইট রাইট রাইট, তুমি ঠিকই বলেছো, পাওয়ার গুলো সেম হতে হবে, তুমি ঠিকই বলেছো, পাওয়ার গুলো সেম হতে হবে, ঠিক 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 ঠিকই ঠিকই ঠিকই। ওকে, বলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এইবারে আমি এটা যদি আমি পাই, এবার তো তোমাদের আমি পালস বলে একটা কনসেপ্ট বলবো, পালস। এটা একটু তোমাদের, এটাও ইজি। দেখো, একটা স্ট্রিং আছে, বলো তো এই স্ট্রিং এ আমি একটা পার্টিকেলকে ওপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার নিচে আনলাম, আবার ওপরে নিয়ে গেলাম, তাহলে আচ্ছা ভুল করলাম, পালস তো আমি অতটাও করছি না, ভালো করে শোনো। আমি একটা পার্টিকেলকে ওপরে নিয়ে গেলাম, আবার নিচে নিয়ে এলাম, তাহলে আমার এরকম একটা পালস জেনারেট হবে না? একবারই করলাম, পালস জেনারেট হবে না? জেনারেট হয়ে পালসটা সামনের দিকে মুভ করবে কি করবে না? বুঝতে পারলে কি করলাম? এই দড়িটাকে একবার ওপরে নিয়ে গেলাম, তারপরে আবার নিচে নিয়ে এসে এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে একটা পালস জেনারেট হবে কি হবে না? বলো, একটা পালস জেনারেট হবে কি হবে না? হ্যালো, আচ্ছা, যদি আমি এই পয়েন্টার কে কনসিডার করি, তাহলে এই পয়েন্টার কে যদি আমি কনসিডার করি, পালস জেনারেট হওয়ার আগে রেস্টে ছিল না মুভে ছিল? বলো, রেস্টে ছিল না মুভে ছিল পালস জেনারেট হওয়ার আগে? বলো, রেস্টে ছিল না মুভ করছিল? বলো, হ্যালো, পালস জেনারেট হওয়ার আগে রেস্টে ছিল না মুভ করছিল? পয়েন্টটা দাদা রেস্টে ছিল। কারেক্ট। তারপরে এই পালসটা যখন গেল তখন এই পয়েন্টটা ওপরে মুভ করলো কি করলো না? ওপরে মুভ করলো কি করলো না? হুম, তারপরে পালসটা চলে যাওয়ার পরে আবার মুভ করলো কি করলো না? তার মানে আমি যদি এই পয়েন্টটার দিকে তাকাই তাহলে প্রথমে কি থাকে? রেস্ট, মুভ, রেস্ট। বুঝতে পেরেছো? বলো, আচ্ছা, যদি আমি এই দড়িটা কন্টিনিউয়াসলি মুভ করাই তাহলে একটা ওয়েভ তৈরি হবে না পালসের জায়গায়? যদি আমি কন্টিনিউয়াসলি মুভ করাই তাহলে একটা ওয়েভ তৈরি হবে না পালসের জায়গায়?
বলো বলো বলো। হ্যাঁ। যদি একটা ওয়েভ তৈরি হয় তাহলে এই পয়েন্টের প্রথমে কি থাকবে? রেস্ট। তারপরে কি হবে বলো? মুভ। তারপরে কি হবে বলো? মুভ হবে না? তারপরে আমি একটা জিনিস বলতে পারি, ট্রেন অফ পালস ইজ ওয়েভ। বলো, ট্রেন অফ পালস ইজ ওয়েভ। হ্যালো, বলো, ট্রেন অফ পালস ইজ ওয়েভ। এটা কি বলতে পারি? আচ্ছা, যদি এটা বলতে পারি তার মানে আমি এটা বলতে পারি একটা ওয়েভ, ওয়েভের একটা মানে একটা মিনিমাম মানে আহ, কি বলে ওটাকে, কনস্টিটিউয়েন্ট কম্পোনেন্ট পালস না? বলো, কনস্টিটিউয়েন্ট কম্পোনেন্ট পালস না? বলো, পালস না? হুম। আচ্ছা, যদি একটা পালস হয়, ভালো করে শোনো, সেই পালসের জেনারেল ইকুয়েশন এই ফর্মে হয়, y ইকুয়াল টু সাম a বাই b প্লাস মাইনাস এক্স। আচ্ছা, এটা প্লাসই দিয়ে দাও, কোনো ব্যাপার না, প্লাস। দেখো, যদি পালস হয় তাহলে ডেফিনেটলি একটা ওয়েভের নেচার থাকবে না? ওয়েভের নেচার যেটা হবে এক্স প্লাস মাইনাস ভিটি, রাইট? মাইনাস সাইন কি ইন্ডিকেট করবে? পালসটা এই দিকে যাচ্ছে। প্লাস সাইন কি ইন্ডিকেট করবে? পালসটা এই দিকে আসছে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এইটা ছিল কার জন্য? ওয়েভের জন্য ছিল না? প্লাস মাইনাস এ এক্স প্লাস বিটি। বলো, এইটা কার জন্য ছিল? বলো বলো বলো, এটা কার জন্য ছিল? হ্যালো, এটা কার জন্য ছিল বলতে পারবে? এই যে এইটা ওয়েভের জন্য ছিল না? হ্যালো, ওয়েভের জন্য ছিল না? তোমরা কি বুঝতে পারছো? এই যে এই ফর্মটা প্লাস মাইনাস এ এক্স প্লাস বিটি, এটা কার জন্য ছিল? ওয়েভ না পালস? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দাদা। আচ্ছা, তার মানে এইটা কার জন্য ছিল? ওয়েভ না পালস? ওয়েভ। ওয়েভ। আবার পালস দিয়েই তো ওয়েভ তৈরি হয়, তার মানে পালসের জন্য আমরা এই রকম ফর্ম পাবো। কি বললাম বলো? পালসের জন্য আমি এই রকম ফর্ম পাবো। ওকে ওকে, যদি পালসের জন্য এরকম ফর্ম পাই, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এক্স এর কোএফিসিয়েন্ট কিন্তু 1। তার মানে আমাকে আমাকে যে ফর্মুলা দেবে সেখান থেকে আমাকে এক্স এর কোএফিসিয়েন্ট বার করতে হবে। আচ্ছা, এইবারে একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে, হ্যাঁ, এইটুকু আমি পেয়েছি, এইটুকু আমি পেয়েছি, রাইট? এইটুকু আমি পেয়েছি। আচ্ছা, তোমরা পালসের অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড কত হবে বলো তো? ইজি ইজি ইজি, এ বাই বি হবে না? ভেবে দেখো, এক্স কেও জিরো করে দাও, টি কেও জিরো করে দাও, এক্স কেও জিরো করে দাও, টি কেও জিরো করে দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু এ বাই বি পাবে না? বলো, ওয়াই ইকুয়াল টু এ বাই বি পাবে না? বলো, ওয়াই ইকুয়াল টু এ বাই বি পাবে না? হ্যালো, আচ্ছা, আমি এইটা মনে রাখতেও পারো, নাও রাখতে পারো। আমি দুটো, একবারই প্রবলেম এসছে আইআইটি রুড়কিতে। পালস তোমাদের সিলেবাসে আছে কি নেই ব্যাপারটা পুরোটা ধোঁয়াশা, কারণ পালস যেহেতু ওই ইয়ের একটা পার্ট, ওয়েভের একটা পার্ট দিতেও পারে, কিন্তু এই ফর্মেই পালসের হয়। এবারে আমি একটা প্রবলেম দিচ্ছি, দেখো খুব ইজি প্রবলেম হয় এখান থেকে। প্রবলেমটা দেখো, ও আমি একটা জিনিস ভুল লিখেছি, এটা স্কোয়ার হবে। রাইট রাইট, এই ধরো এটা একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, আমাকে বলো তো পালসটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে না বাদিকে? দেখো, আমি তোমাদের সব বলে দিয়েছি, পালসটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাদিকে? আদিক। ভেরি গুড। অ্যাম্প্লিটিউড কত হবে? অ্যাম্প্লিটিউড, 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 অ্যাম্প্লিটিউডে কোন জন্য কি করবে? এক্স কে কত করবে? বলো বলো বলো, অ্যাম্প্লিটিউড কত হবে? হ্যালো,
এটা ধরো মিটারে দেওয়া আমি আছে। 0 করে দেবো। হ্যাঁ, হ্যাঁ। 0.16 0.16 ভেরি গুড। অ্যামপ্লিটিউড হবে 0.16। আচ্ছা। আচ্ছা। ওকে, 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 ওকে। বলো তো আমি যদি টি কে ফিক্স করে দিই তাহলে আমি কি ইকুয়েশন পাবো? টি কে ফিক্স করে দিলে আমি কি ইকুয়েশন পাবো? বলো, 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 টি কে ফিক্স করে দিলে আমি কি ইকুয়েশন পাবো? বলতে পারবে? টি কে ফিক্স করে দিলে আমি কি ইকুয়েশন পাবো? কার্ভের ইকুয়েশন পাবো না? মানে টি কে যদি আমি ফিক্স করে দিই তাহলে আমি টি ইকুয়াল টু 0 তে কার্ভের ইকুয়েশন পাবো না? হ্যাঁ। সেই কার্ভের ইকুয়েশন কি হবে বলো? আচ্ছা, এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন টি ইকুয়াল টু 0 তে। আর এই এখানে এক্স এর ভ্যালু 0 করে আমি অ্যামপ্লিটিউড পেয়ে গেছি এইটা। এইটা অ্যামপ্লিটিউড মানে 0.16। বলো তো এর ভেলোসিটি কত? ভেলোসিটি কত? বলো তো ভেলোসিটি কত? ভেবে বলো ভেলোসিটি কত? এই যে এই ফর্মে আমাকে নিয়ে এসো। আমাকে ভেলোসিটি বলতেই হবে। কত মিটার হবে? মিটার পার সেকেন্ড। বলো, বলো ভেলোসিটি। 5/4। 5/4। হ্যাঁ, মানে 1.25 আসছে কিনা দেখো তো। দাদা 1.25 কারেক্ট। হ্যাঁ। দেখো এটার সাথে কম্পেয়ার করো। বিলিভ মি, যদি পালস থেকে প্রবলেম আসে তোমাদের থেকে লাকি আর কেউ হবে না। সব প্রবলেম পেরে যাবে যদি পালস থেকে প্রবলেম আসে, বিলিভ মি। কারণ পালসের এই একটা ইকুয়েশন এক্সিস্ট করে, এখান থেকেই তুমি সব পেয়ে যাবে। আচ্ছা, 5/4 তার মানে টি ইকুয়াল টু 0 তে, টি ইকুয়াল টু 0 তে তুমি যদি ছবিটা তোলো তাহলে তুমি দেখো এই, আচ্ছা এবার দেখো টি কে ফিক্স করেছিলে কি করনি? এখানে করেছিলে। তাহলে বলো তো এই ওয়াইটা মানে ওয়াই, তার মানে কি ওয়াই এর সাথে আমার শুধু কি থাকছে? একটা এক্স থাকছে না? মানে ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স না? দেখো এখানে, তাহলে বলো তো ওয়াই মাইনাস এক্স কি হবে? সেম জিনিস হবে না? হ্যাঁ। বলো ওয়াই মাইনাস এক্স কি হবে? সেম জিনিস হবে না? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, যদি এটা হয় তাহলে এটা ইভেন ফাংশন না অড ফাংশন, বা না মানে সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? বলো সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? হ্যালো, সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? তোমরা ফাংশন জানো কি কিছু? আচ্ছা, দাদা এটা ইভেন্ট ফাংশন হবে, আচ্ছা, মানে এরকম হবে। মানে দুদিকেই সেম হবে। Correct, correct, sin এর correct. মতো, cos এর মানে মতো। রাইট, দুদিকেই সেম হবে। কেন বলো তো? আরে পালস কখনো এরকম হয় এইদিকে এইরকম, আর এইদিকে ধরো এই ধরো সরি, কন্টিনিউয়াস হবে। কারেক্ট, এইদিকে পালসটা এরকম হয়েছে, ঠিক আছে, আর উল্টো দিকে পালসটা ধরো এইরকম হয়েছে। এটা কি সম্ভব? পালস হতে গেলে ভেবে রাখো এরকম একটা জিনিস হতে হবে না? হ্যাঁ। তার মানে এইটাকে যদি আমি অ্যাক্সিস নিই, এর এপাশে যা হতে হবে এপাশেও তাই হতে হবে। কারেক্ট। তার মানে এপাশে যদি, এই দুপাশে যদি সেম হতে হয় তাহলে ওটাকে সিমেট্রিক ফাংশন হতে হবে। সিমেট্রিক ফাংশন যদি হতে হয় তাহলে এই ফর্মুলাটা ভ্যালিড হতে হবে। y মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই, মানে y মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই এক্স। এইটা যদি হতে হয় তাহলে ডেফিনেটলি এখানে একটা স্কোয়ার আসতে হবে। তোমরা বুঝতে পারলে স্কোয়ারের সিগনিফিকেন্স? হ্যাঁ। হ্যাঁ দাদা। আচ্ছা, এই যে ছবিটা তুলেছো এইটা টি ইকুয়াল টু 0 তে তুলেছো, কারেক্ট। এবার টি ইকুয়াল টু 1 সেকেন্ডে কি হবে বলো তো? টি ইকুয়াল টু 1 সেকেন্ডে, আরে বাবা টি ইকুয়াল টু 1 সেকেন্ডে এই পুরো পালসটা এরকম ভাবে এইদিকে মুভ করে গেছে না? হ্যাঁ। বলো তো এই ডিসটেন্সটা কত? পারবে? এই ডিসটেন্সটা কত? 1.25 মিটার না? আরে বাবা এই টিপটাই তো এই টিপে এসে গেছে। বলো এই টিপটাই তো এই টিপে এসে গেছে। এসেছে কি আসেনি? হ্যালো, হ্যাঁ দাদা। বলো প্রবলেমটা ইজি কি টাফ? তোমরা বলো, বলো প্রবলেমটা ইজি কি টাফ? ইজি। ভেবে দেখো এটা ইজি, ইজিয়েস্ট প্রবলেম। এই প্রবলেমটা রুড়কিতে 10 নাম্বার এসেছিল, বিভিন্ন জিনিস ক্যালকুলেট করতে দিয়েছিল। অ্যামপ্লিটিউড, 1 সেকেন্ড বাদে ও কোথায় থাকবে, এর গ্রাফ, পুরোটাই ম্যাথমেটিক্সের ব্যাপার। ক্লিয়ার ব্যাপারটা? বলো, বলো ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে চাই, তোমরা কি এই টিপটাকে লক্ষ্য করেছো? টিপটা মানে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে এই টিপটা এর কিছুক্ষণ বাদে এইখানে আসবে না? তার কিছুক্ষণ বাদে এইখানে আসবে না? আসবে কিনা বলো? এদিকে যাচ্ছে, আসবে না? তার মানে তোমরা ভেবে দেখো
এই ওয়েভের যা ভেলোসিটি আর এই টিপের ভেলোসিটি সেম না? এই যে টিপের ভেলোসিটি, ওয়েভের যা ভেলোসিটি আর টিপের ভেলোসিটি সেম কি সেম না? সেম। রাইট। বলো তো ওই টিপের ভেলোসিটি না, হ্যাঁ, ঠিক আছে, এই অবধি বুঝলেই হবে, কারণ ওটা আমি তখন বলবো যখন করানো হবে। বলো এবার বড় পালস দিয়ে তোমাকে যদি যে কোনো প্রবলেম দেওয়া হয় তোমরা পেরে যাবে পালস দিয়ে। ঠিক আছে, এবার আমি তোমাকে একটা পালস দিয়ে প্রবলেম দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, ও হ্যাঁ, কি ব্যাপার, এটা তোমরা পেরে যাবে। লক্ষ্য করো, পালস দিয়ে আরেকটা প্রবলেম দিচ্ছি, ভালো করে শোনো, ভালো করে শোনো। ওয়াই আমি পালস দিয়ে এই প্রবলেমটা দিয়েছি। কি বলেছে শোনো, একটা পালস দেওয়া আছে যার এক্স ইকুয়াল টু জিরোতে যে পার্টিকেলটা আছে তার ডিসপ্লেসমেন্ট এইভাবে দেওয়া আছে, এবং বলে দিয়েছে পালসটা ডান দিকে 2 মিটার পার সেকেন্ডে মুভ করছে। তাহলে পালসের ইকুয়েশন বার করতে পারবে? বলো পালসের ইকুয়েশন বার করতে পারবে? পারা উচিত। পালসের ইকুয়েশন বার করতে পারবে? বলো পালসের ইকুয়েশন বার করতে পারবে? আচ্ছা, পালসের ইকুয়েশন এক্স আর টি থাকবে কি থাকবে না? থাকবে। কারেক্ট। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, তোমাদের আমি ফার্স্ট যে ইকুয়েশনটা করিয়েছিলাম, একজনের টাইম আর একজনের ডিসপ্লেসমেন্ট সেম জিনিস না? ওখানে কি ছিল? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ভেবে দেখো, এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তার মানে আমি ইন জেনারেল আমি চাইছি হচ্ছে ওয়াই এক্স অ্যান্ড টি। তাহলে কি হবে বলো তো? 2/টি এর জায়গায় কি হবে বলতে পারবে? টি মাইনাস এক্স বাই ভি হোল স্কোয়ার প্লাস 1 না? বা 2/টি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 না? বলো এটা বুঝতে পেরেছো কিনা? না বুঝতে পারলে আমি ইয়ে করাবো। আচ্ছা, এখানে তো অনেক কিছুই পসিবিলিটি হয়ে যাচ্ছে, যেমন আরেকবার শুনতে পেলাম না, আরেকবার বলুন। এখানে তো অনেক কিছুই পসিবিলিটি হয়ে যাচ্ছে যদি যেমন? কোনো একটা কনস্ট্যান্ট চলে আসে, যে 3 ইন্টু টি মাইনাস এক্স বাই টু তার হোল স্কোয়ার, তখন তো সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আরেকবার বলো, আমি তোমার কথা বুঝলাম না। মানে টি মাইনাস এক্স বাই টু তার হোল স্কোয়ার, হ্যাঁ ওর কোফিশিয়েন্ট ধরলাম 3, তাহলে সেটা হ্যাঁ হলো একটা পালসের ইকুয়েশন। তাহলে তো হ্যাঁ, এখানে অনেকগুলো পালসের ইকুয়েশন চলে আসে। না এখানে তো ভি বলে দিয়েছে ডিয়ার। ওর ক্ষেত্রে তো ভিটা সেমই থাকবে, মানে যদি কোনো একটা কনস্ট্যান্ট দিই কোফিশিয়েন্ট হিসেবে, তার ক্ষেত্রে তো ভিটা সেমই থাকবে। কোথায় কোথায় কনস্ট্যান্ট দেবে? ওই টি মাইনাস এক্স বাই টু তার হোল স্কোয়ারের কোফিশিয়েন্ট। মানে এর এখানে একটা কোএফিসিয়েন্ট দেবে বলছো? হ্যাঁ, না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এখানে একটা কোএফিসিয়েন্ট দেবে বলছো? এক মিনিট, এখানে একটা কোএফিসিয়েন্ট, না তাহলে তো ভি চেঞ্জ হয়ে যাবে ডিয়ার। কি করে হচ্ছে? ভি তো সেমই থাকবে। কেন 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 ভি কি করে সেম থাকবে? এক্স মানে এইচ তাহলে 2t থাকছে, কোনো একটা কনস্ট্যান্ট তো দুই দিকেই গুণ হবে। যদি হ্যাঁ 3 দিই তাহলে ভিতরে 9 যাচ্ছে, 9x ইকুয়ালস টু 18t, তখন তো ভেলোসিটি 2ই থাকবে। আচ্ছা ধরো প্রবলেমটা কি ছিল? ওয়েভ পালস ইজ ট্রাভেলিং, দাঁড়াও। আচ্ছা তোমরা আগে সবাই বলো, আমি যেটা করেছি সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না? তারপরে আমি অন্যান্য কমপ্লিকেশনে আসছি। হ্যাঁ দাদা। ঠিক আছে। আচ্ছা এবারে সায়ন আমাদের বলছে যে এখানে যদি একটা কনস্ট্যান্ট থাকে, এখানে যদি একটা কনস্ট্যান্ট থাকে, দেখো এখানে একটা কনস্ট্যান্ট থাকলে এখানেও আসবে, এখানেও আসবে। আচ্ছা টি মানে টি এর সাথে কি থাকবে?
টি এর সাথে ভি থাকবে। ওকে, তাহলেও কি একই জিনিস আসছে তো? তাই কি? হ্যালো, তোমরা কি সায়নের কনসেপ্টটা বুঝতে পেরেছো কি বলতে চাইছে? মানে তাহলে অ্যামপ্লিটিউডটাও সেম আসছে, ভেলোসিটিটাও সেম আসছে, কিন্তু ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ। সেই জিনিসটা একটু সন্দেহ লাগছে আমার। ওকে 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 ওকে, তুমি ঠিকই বলেছো। ওখানে আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই। দাঁড়াও, তাহলে আচ্ছা দেখো দেখো, না না না, দেখো মানে আলটিমেটলি না এটাকে এই ফর্মে নিতে হবে। দেখো, এই ফর্মে নিতে হবে। কি বললাম বুঝলে সায়ন? এই ফর্মে, ঠিক আছে? মানে আমার বক্তব্য, তুমি একবার এখানে 3 নাও, নিয়ে তুমি এই ফর্মে নাও, নিয়ে দেখো তো এই যে 1টা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। 1/3 হয়ে যাচ্ছে, উপরে 2/3 হয়ে যাচ্ছে। আরেকবার বলো। মানে উপরে 2/3 আর নিচে 1/3। না, এইটা এই 1টা মানে এই বিটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? যদি একবার এখানে 3 নাও, একবার 4 নাও, বিটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না, মানে হচ্ছে। অ্যামপ্লিটিউডটা সেম থাকছে। না না, অ্যামপ্লিটিউড না, আমি তা বলছি না, আমি বলছি বিটা বিটা বিটা। তো বিটা চেঞ্জ হচ্ছে, 1/3 হয়ে যাচ্ছে। তাহলে বিটা চেঞ্জ হয়ে গেলে তো পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে ডিয়ার। হ্যাঁ। বুঝতে পারলে আমার কথা? হুম। দেখো দেখো দেখো, আমাদের আলটিমেটলি এই ফর্মে নিতে হবে, এই ফর্ম। দেখো বি প্লাস এক্স প্লাস মাইনাস তাহলে ভি। তো একটা জেনারেল ইকুয়েশন হয়ে যাচ্ছে পালসের ক্ষেত্রে। কোনটা কোনটা? পালসের ক্ষেত্রে কোনো ভেলোসিটি থাকলে আর হ্যাঁ অ্যামপ্লিটিউড দেওয়া থাকলে হ্যাঁ। তার মানে ইকুয়েশনটা তো অনেকগুলো মানে একটা জেনারেল ইকুয়েশন চলে আসবে। না, অ্যামপ্লিটিউড দেওয়া থাকলে আর ভেলোসিটি দেওয়া থাকলে জেনারেল ইকুয়েশন কি করে হবে? মানে ওর যেটা ওয়েট, সেটা তো অনেক কিছু হতে পারে। ও, উইডথের কথা বলছো? হ্যাঁ, এখানে মনে হচ্ছে ওটাই হচ্ছে, ওটাই চেঞ্জ হয়ে যাচ্ছে কনস্ট্যান্টের জন্য, বাকি সব তো সেম থাকছে। ওকে, তুমি ঠিকই বলেছো। তুমি ঠিকই বলেছো। এই উইডথটার কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না, তাই না? হ্যাঁ। এই উইডথটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তার মানে এখানে হয়তো যদি আমাদের অন্য কোনো কনস্ট্যান্ট আসে, তাহলে বলো, এখানে যদি আমাদের অন্য কোনো কনস্ট্যান্ট আসে তাহলে কি হবে বলো? এই উইডথটা হয়তো চেঞ্জ হবে। ঠিকই, ঠিক আছে ঠিক আছে, তুমি ওখানে এখানে কোনো একটা কনস্ট্যান্ট বসিয়ে দিতে পারো। ধরো এটার জেনারেল ইকুয়েশন এখানে এ বা টি বসিয়ে দাও, তাতে আমাদের ওয়েভের শেপের কোনো চেঞ্জ হবে না। বলো, ওয়েভের শেপের কোনো চেঞ্জ হবে না। তার মানে এটা টি ইকুয়াল টু 0-তে, বলো তো টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কি হবে? ওয়েভটা ডান দিকে থাকবে না বাঁ দিকে থাকবে? বলতো এই ডিস্টেন্সটা কত? 4। ভেরি গুড। তোমাদের কি পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে পালস নিয়ে? বলো, পালস নিয়ে জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। এইটুকুই লাগবে পালসে। এখনো পর্যন্ত যেই অ্যাডভান্সে কোনো প্রবলেম দেয়নি, রুড়কিতেই একবারই এই প্রবলেম একটা দিয়েছিল বহু বছর আগে, রাইট? এইটা মনে রাখবে মোরললেস। এটা মনে না রাখলেও, এইটা মনে রাখলে সুবিধা, তুমি এই নর্মাল ইকুয়েশন থেকেও করতে পারো, সেখানে তোমার ভ্যালু বসিয়ে বসিয়ে করতে হবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? এবার এখান থেকে তোমাকে ওয়েভ কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, শেপ কেমন হবে, এই সব কথাগুলো তোমায় বলবে। আচ্ছা, এই যে জেনারেল আমরা যে ইকুয়েশনটা পড়েছিলাম, দেখো এই যে জেনারেল আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম যে ওয়েভের, কি বললাম বলো? ওয়েভের যে জেনারেল ইকুয়েশন পড়েছিলাম কি ছিল বলো? y ইকুয়াল টু a sin ওমেগা t
মাইনাস কে এক্স প্লাস 5 বসাও কি না বসাও ডাজ নট ম্যাটার। এইটাকে কি বলে বলো? এইটাকে বলে ইকুয়েশন অফ ওয়েভ, রাইট? এবার বলো এই ওয়েভটা মুভ করছে কি করছে না? করছে। তাহলে এটাকে আমরা বলবো ইকুয়েশন অফ ট্রাভেলিং ওয়েভ। কেন এটাকে ডিস্টিংগুইশ করছি? কারণ এরপরে আমাদের আরেকটা সেগমেন্টে আমরা এনকাউন্টার করব ইকুয়েশন অফ স্ট্যান্ডিং ওয়েভ। আচ্ছা, এই ডিফারেন্সটা বলে দেবে কোথায়? স্ট্যান্ডিং ওয়েভ আর ট্রাভেলিং ওয়েভ। যখন স্ট্যান্ডিং ওয়েভ করব একেবারে ইন ডিটেলে করব। ভেবে দেখো, এদিক থেকে একটা ওয়েভ আসছে একটা স্ট্রিং এ, আবার এদিক থেকে একটা স্ট্রিং এ ওয়েভ আসছে। দুটো ওয়েভ যদি ইন্টারঅ্যাক্ট করে তাহলে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হবে। গিটারে 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 যে সাউন্ডটা বেরোয়, তুমি একদিকে এটাকে ইয়ে করো না, মানে স্ট্রিংটাকে তুলে ছেড়ে দাও, ও গিয়ে অপর একটা দিকে হিট করে চলে আসে না? তারপরে এই দুটোর যে মানে মিটিং ফেনামেনা, বুঝতে পেরেছো? সেটাই হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। ডিটেলে করাবো, এটা ডিটেলে আছে স্ট্যান্ডিং ওয়েভ। তোমরা কি ডিফারেন্সটা বুঝতে পারলে? মোদ্দা কথা, দুটো ওয়েভ দুদিক থেকে এসে যদি একটা সিঙ্গেল ওয়েভ ফর্ম করে তাহলে সেটাকে বলবো স্ট্যান্ডিং ওয়েভ, এবং সেটা মুভ করবে না, মুভ করবে না। তোমরা কি বুঝতে পেরেছো কি বললাম? হ্যালো, বলো বুঝতে পেরেছো কি বললাম? হ্যালো, হ্যাঁ দাদা। ওকে। স্ট্যান্ডিং হ্যাঁ, ওয়েভ ডিটেলে করব, ডিটেলে। আচ্ছা, আমরা যে ওয়েভটা ধরছি সেই ওয়েভের এই অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। রাইট, ভালো করে হচ্ছে না। শোনো, ভেরি গুড। এই অ্যামপ্লিটিউডটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, একে আরেকটা নামও বলে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ। তোমরা নাম নিয়ে যেন কোনো কনফিউজ না হও। দেখো, ট্রাভেলিং আর প্রোগ্রেসিভ নিয়ে কথাবার্তা বলার দরকার নেই, দুটোই একই মিন করে না, কিন্তু একটাই আছে প্লেন। এই প্লেন কথাটা কেন আসছে জানো? এই কথাটা আসে ওয়েভ ফ্রন্ট থেকে, ওয়েভ ফ্রন্ট থেকে। কারণ ওয়েভ ফ্রন্ট তিন রকমের হয়, একটা স্ফেরিক্যাল হয়, একটা সিলিন্ড্রিক্যাল হয়, আর একটা প্লেন ওয়েভ ফর্ম হয়। আমরা যে ওয়েভ নিয়ে কাজ করছি এর ওয়েভ ফ্রন্টটা প্লেন। এবার ওয়েভ ফ্রন্ট কি, ওয়েভ ফ্রন্টটা কিভাবে প্লেন, এটা এখন ডিসকাস করার জায়গা নয়। ওয়েভ অপটিক্সে একটা ক্লাস তোমাদের পুরো ওয়েভ ফ্রন্ট নিয়ে যাবে। তখন এইটা কেন প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, তখন আমি 3-4টে ওয়েভের ইকুয়েশন ডিরাইভ করাবো, এবং তখন আমি তোমায় বলে দেব যে তখন তোমরা দেখতে পাবে যে ওখান থেকে প্লেন ওয়েভ ফ্রন্টের জন্য যে ইকুয়েশনটা আসছে সেটা এরকম দেখতে। সেই কারণে এটার নাম প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ। সো ফর দ্য টাইম বিং আমাদের নাম নিয়ে আমাদের নাম নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। নাম নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ। বলো কোনো ডাউট আছে কি নেই? বলো কোনো ডাউট আছে কি নেই? বলো কোনো ডাউট আছে কি নেই? আছে? বলো কোনো ডাউট আছে কি নেই? হ্যালো, আছে কি নেই? হ্যাঁ দাদা। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সট মঙ্গলবার ছুটি আছে, ঠিক আছে? আমি একটু আগে থেকে শুরু করব, অ্যারাউন্ড 7টা থেকে শুরু করব। আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো, খুব ভালো করে দেখো। এবার আমরা কিছু ইজি ইজি জিনিস করব। লক্ষ্য করো, তোমাদের শুভদীপদা ক্লাস নেওয়া শুরু করেছে? কোন দাদা? শুভদীপদা অর্গানিক, হ্যাঁ, হ্যাঁ। ভাল লাগছে? হ্যাঁ। শুভদীপদা অর্গানিকের লোক, ঠিক আছে? ও অর্গানিকেরই ক্লাস করাবে এবং ভালো ভালো প্রবলেম করাবে, ঠিক আছে? যাই হোক, অর্গানিকটা তোমাদের 11-এ শুভদীপদা করাবে, 12-এ দেখা যাক, প্রণবও করাতে পারে, শুভদীপও করাতে পারে। তোমরা প্রণবদার ক্লাস পেয়েছো তো না? হ্যাঁ, ইনঅর্গানিক। অ্যাকচুয়ালি প্রণবদা অর্গানিকের ছেলে। হ্যাঁ, বলেছিল দাদা। সবাই এখানে প্রায় অর্গানিকের ছেলে, একমাত্র সায়ন্ত ছাড়া। সায়ন্ত ফিজিক্যালের ছেলে। সায়ন্তদা তোমাদের 12-এ গিয়ে ক্লাস নেবে, ও ফিজিক্যালে বহুত হাইফাই জিনিস পড়ায়। যাই হোক, বাকি আমাদের সবাই অর্গানিক, জেজিও অর্গানিকের, সবাই অর্গানিকের, শিবজিৎ অর্গানিকের। দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এবার একেবারে বেসিক থেকে করাবো। দেখো, আমার একটা ইকুয়েশন আছে y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে? আমি ফাইটাই বাদ দিলাম। লক্ষ্য করো, আমি দুটো সময়ে দুটো ছবি তুলেছি,
কি বললাম, দুটো সময়, একটা টি ইকুয়াল টু জিরোতে ছবি তুলেছি, আর একটা দেখো টি ইকুয়াল টু জিরোতে ছবি তুলেছি, আর একটা ছবি তুলেছি টি ইকুয়াল টু T/4 এ। T/4টা কি বলতো? দেখো এই তোমার স্ট্রিং এ একটা ওয়েভ তৈরি হবে কি হবে না বলো? এই স্ট্রিং এ একটা ওয়েভ তৈরি হবে কি হবে না? এই স্ট্রিং এ ওয়েভ তৈরি হবে কি হবে না? কেন ওয়েভ তৈরি হবে? কারণ তুমি এই পয়েন্টটাকে ওপরে তুলেছো, আবার নামিয়েছো, আবার তুলেছো। তার মানে বলো তো এই পয়েন্টটাকে তুমি এসএইচএম করিয়েছো কি করাওনি? বলো এই পয়েন্টটাকে তুমি করিয়েছো। যদি তুমি এই পয়েন্টটাকে এসএইচএম করাও, ভালো করে শোনো, এই পয়েন্টটাকে এসএইচএম করাও, তাহলে এরপরে যদি এই পয়েন্টটাকে এসএইচএম করাতেই থাকো, তাহলে এর উপরে একটা ওয়েভ তৈরি হবে কি হবে না? রাইট? এবারে আমি টি ইকুয়াল টু জিরোতে বেসিক্যালি একটা ওয়েভ তৈরি করা, টি ইকুয়াল টু জিরোতে আমি ছবিটা তুলেছি, আবার টি ইকুয়াল টু T/4 আমি ছবিটা তুলেছি। T/4 মানে কত বলো তো? এইখান থেকে এইটুকু গেছে T/4, আবার এখান থেকে এই অবধি এসছে T/4, আবার এখান থেকে এই অবধি গেছে T/4, আবার এখান থেকে এই অবধি গেছে T/4। তার মানে T/4 যে কনসেপ্টটা, সেটা কার? সোর্সের তোমার এসএইচএম এর টোটাল টাইমটা টিটা, হ্যাঁ তাই না? আচ্ছা, এবার ভেবে দেখো, আমি এটাকে একটুখানি অন্যভাবে ড্র করার চেষ্টা করছি। যখন তুমি ওপরে তুলবে, এটা আমি শেপে একবার করাবো। যখন তুমি ওপরে তুলবে, তখন এটাকে ওপরে তুলেছো, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটার যে তোমার ডিসপ্লেসমেন্ট, দেখো ওপরে যখন তুলবে, যখন এই পজিশনে তুমি হাতটাকে নিয়ে গেছো, তখন তোমার ওয়েভটা এরকম দেখতে হবে না? এরকম দেখতে হবে না, কারণ হাতটা তো এখানে, তাই না? ভেবে দেখো, এবারে তুমি মানে হাতটা মানে এই পয়েন্টটাকে উপরে নিয়ে গেছো, এই পয়েন্টটাকে, তারপরে যখন এই পয়েন্টটাকে আবার নিচে নিয়ে চলে এসছো, তখন ওয়েভটা এরকম না? লক্ষ্য করো, আমি চারটে ইয়ে ড্র করছি, তারপরে তুমি এই পয়েন্টটাকে আবার নিচে নিয়ে চলে গেছো, তখন ওয়েভটা এরকম না? আমার কথা বুঝতে পারছো? এটা ভিজুয়ালাইজার দাদা করার বুঝেছি। ব্যাপার। তারপরে তুমি নিচ থেকে আবার এখানে নিয়ে এসছো, তখন বেসিক্যালি একটা পুরো ওয়েভ তৈরি হয়েছে না? ভেবে দেখো, মানে তুমি এখান থেকে এখানে নিয়ে গেছো কত T/4 এ, কারেক্ট 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 কারেক্ট। আবার ওপর থেকে সরি, এটা কিছু না, এটা ওপর থেকে নিচে নিয়ে এসছো, তখন T/4 না? দেখো এই যে এসএইচএম যেটা T/4, আবার এটাকে আবার তুমি নিচে নিয়ে গেছো T/4, আবার নিচ থেকে ওপরে তুলেছো T/4। তাহলে একটা টোটাল কমপ্লিট এসএইচএম এর ওয়েভে তুমি এইরকম একটা ইয়ে পাবে না? ওয়েভ পাবে কি পাবে না? ভেবে বলো, বলো এরকম একটা ওয়েভ পাবে কি পাবে না? মানে বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে T/4 বেসিক্যালি, তার মানে ভেবে দেখো তো, এইটাকে যদি আমি টোটাল টাইম বলি, এই টোটাল টাইমটা কত হবে? টি হবে না ওয়েভের? বলো এই টোটাল টাইমটা টি হবে না? বলো টি হবে তো? আচ্ছা, এবার তুমি এইদিকে চলে এসো। আমার এই ওয়েভের ইকুয়েশন এইটা দিয়ে দিয়েছে, এই ওয়েভের ইকুয়েশন এইটা দিয়ে দিয়েছে। যদি ওয়েভের ইকুয়েশন এইটা দিয়ে দেয়, ভালো করে দেখো আমি কি করছি, এখানে যে পয়েন্টস গুলো আছে, এগুলো একটা মার্ক করে দিচ্ছি। এটার কোঅর্ডিনেট কত? 0 না? এক্স এর কোঅর্ডিনেট, এটা এক্স অ্যাক্সিস, এটার কোঅর্ডিনেট কত? 0 না? এটার কোঅর্ডিনেট x/4, সরি 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 সরি, x/কেন 4 হবে? λ/4, এইটা λ/2, রাইট? এইটা 3λ/2, এটা ল্যামডা। এবার তোমরা আমাকে বলো, আমি এই চারটে পয়েন্টের জন্য x = λ/4, λ/2, 3λ/2 আর ল্যামডা, এই চারটে পয়েন্টের জন্য কি বললাম, y এর যে ডিসপ্লেসমেন্ট সেইটা আমি ড্র করার চেষ্টা করছি। y এর ডিসপ্লেসমেন্ট t = 0 তে, এই ইকুয়েশনে t = 0 বসাও, বলো t = 0 বসাও, এই ইকুয়েশনে t = 0 বসাও, রাইট? হ্যালো, দাঁড়াও, ওমেগা টি মাইনাস কে এক্স, হ্যাঁ তাই তো করেছিলাম। আচ্ছা, t = 0 বসাও। এবারে কে মানে কত? 2π/λ না? বলো t মানে কত? 2π/λ না? হ্যালো,
বলো বলো বলো, টি মানে কত? 2 পাই বাই ওমেগা। 2 পাই বাই ল্যামডা, কে সরি সরি, হ্যাঁ কে তো 2 পাই বাই ল্যামডা না? হ্যাঁ। হ্যালো, এ কে? হ্যাঁ, আচ্ছা, কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা। এবার আমি ধরো এক্স এর ভ্যালু ল্যামডা বাই 4 বসালাম, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসছে বলো? ওয়াই এর ভ্যালু কত আসছে? দেখো কে এর ভ্যালু এত আর ওমেগার ভ্যালু 2 পাই বাই টি। বলো বলো বলো, কে ইয়ে ভেবে দেখো না, এখানে তুমি টি 0 করে দিয়েছো আর কি বলে, হ্যাঁ বলো টি 0 করে দিয়েছো, কে এক্স বলো বলো, কে এর জায়গায় 2 পাই বাই ল্যামডা আর এক্স এর জায়গায় ল্যামডা বাই, আচ্ছা আচ্ছা সরি 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 সরি, আমি একটা জিনিস ভুল করেছি। এটা এক্স ইকুয়াল টু 0 তে, সরি সরি সরি, 5টা পয়েন্টে করতে হবে। এক্স ইকুয়াল টু 0 তে, বলো তো এক্স ইকুয়াল টু 0 তে কি হবে? হ্যালো, হ্যালো ডিয়ার, একটু বলো তোমরা। দেখো টি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, ওয়াই এর ভ্যালু কত হবে? 0 0। এবার বলো টি ইকুয়াল টু 0, সবার জন্য টি ইকুয়াল টু 0, ল্যামডা বাই 4 এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু ল্যামডা বাই 4, তাহলে কি হবে বলো? নিচে নিচে থাকবে, নিচের এটা। ল্যামডা বাই 4 এ মাইনাস এ হবে, হ্যাঁ, ল্যামডা বাই 2 তে, আবার 0 3 ল্যামডা বাই 2 তে, ওইদিকে। এক সেকেন্ড, 3 λ/4। ওহো 3 ল্যামডা বাই 4 হবে, রাইট রাইট রাইট। আচ্ছা, তারপরে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করতে পেরেছো, যে একটা জিনিস কি লক্ষ্য করতে পেরেছো যে টি ইকুয়াল টু 0 তে এইরকম দেখতে হবে তোমার কার্ভটা। হুম, তার মানে এইটার ইকুয়েশন এরকম দেখতে হবে না? এইটা মনে রাখবে, এরকম নয় কিন্তু, আমরা তো জেনারেলি এরকমই দেখতে অভ্যস্ত, তাই না? দেখো এরকম দেখতে অভ্যস্ত না, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ। এইটা কেন হবে বুঝতে পেরেছো? এটা তোমাদের ফিজিক্যালি আমি বোঝালাম, এই যে এইটা ফিজিক্যালি বোঝালাম না, একবার উপরে তুললে তারপরে নিচে নামালে তাহলে ওয়েভটা কিরকম দেখতে হবে, এরকম দেখতে হবে না? এটা কি কখনো এরকম দেখতে হবে? ভেবে না। বলো, রাইট। বলো তো এরকম কখন দেখতে হবে, এইরকম কোন ইকুয়েশনের জন্য? ভেবে বলো, কোন ইকুয়েশনের জন্য? কে এক্স মাইনাস ওমেগা টির জন্য না? কি বললাম বুঝলে? সায়ন বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ দাদা। তার মানে বলো তো এই ইকুয়েশনের মানে এই কার্ভের জন্য ওয়েভের ইকুয়েশন কি হবে? ওমেগা টি মাইনাস কে এক্স না কে এক্স মাইনাস ওমেগা টি? সেকেন্ড কার্ভটা যেটা গোল্লা করে দিয়েছি, এই যে গোল্লা, বলো কে এক্স মাইনাস ওমেগা টি। তার মানে তোমরা প্লিজ এইটাতে খেয়াল রাখবে, ওমেগা টি মাইনাস কে এক্স না কে এক্স মাইনাস ওমেগা টি। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যালো, ডিড ইউ গেট মাই পয়েন্ট? হুম। তার মানে তুমি টি ইকুয়াল টু 0 তে যদি ছবি তোলো এইটা পাবে। আচ্ছা, এইবারে তুমি টি ইকুয়াল টু মানে টি বাই 4 এ আবার ছবিটা তুলেছো, তখন টি ইকুয়াল টু টি বাই 4 এ আবার ছবিটা তুলেছো, তখন এক্স এর এক্স ইকুয়াল টু 0 এর জন্য ওয়াই এর ভ্যালু কত? এটার জন্য ওয়াই এর ভ্যালু কত বলো? এক্স ইকুয়াল টু 0 এর জন্য ওয়াই এর ভ্যালু কত তোমরা বলবে? বলো বলো বলো, টি বাই 4 এক্স ইকুয়াল টু 0, ওয়াই এর ভ্যালু কত বলো? এ ভেরি গুড, প্লাস না মাইনাস? এ বাই 4 এ, এই ল্যামডা বাই 4 এ, ল্যামডা বাই 4 এ, বলো বলো ল্যামডা বাই 4 এ, ল্যামডা বাই 4 এ 0 না? ল্যামডা বাই 2 তে মাইনাস এ না? ল্যামডা বাই 2 তে মাইনাস এ না? হ্যাঁ। আচ্ছা, তোমরা নিজেরা লেখো, নিজেরা লেখো। আচ্ছা, 3 ল্যামডা বাই, ও এটা 3 ল্যামডা বাই 4 হবে, সরি, 3 ল্যামডা বাই 4 এ 0 আর ল্যামডাতে প্লাস এ।
প্লাস এ। তার মানে দেখো আমি টি ইকুয়াল টু t/4 এ আমি গ্রাফটা ড্র করছি। মানে এটা ওই কিন্তু উপরের ওয়েভটাই একটু ডান দিকে সরে যাবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ডিয়ার। এটা t ইকুয়াল টু t/4। বলো তো এই ডিস্টেন্স কতটা? λ/4। তার মানে একটা জিনিস তো ঠিক যে t মানে t/4 টাইমে λ/4ই তো সরবে, তাই না? হুম, বলো তো কোনটা পাস্ট কোনটা ফিউচার? প্রথম এই মানে যেটা 0 থেকে স্টার্ট হচ্ছে ওটা পাস্ট, ব্লুটা ফিউচার। ভেরি গুড। তার মানে যদি আমি এই পাস্ট আর ফিউচারের মধ্যে কতটা ডিস্টেন্স, কতটা টাইম ডিফারেন্স? পাস্ট আর ফিউচারের মধ্যে কতটা টাইম ডিফারেন্স? বলো, পাস্ট আর ফিউচারের মধ্যে কতটা টাইম ডিফারেন্স? t/4। বলো t/4। আমি যদি dt টাইম বাদে ড্র করি এরকম হবে না? dt টাইম বাদে, মানে এটাকে যদি আমি এই পুরোটা ইয়ে করে দিই, বলো তো এই ডিস্টেন্সের ভ্যালু কত হবে? এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এই ডিস্টেন্স vdt না, কারণ ওয়েভটা এইদিকে ভিতে চলছে। তোমরা কি ফিউচারটা কিভাবে ড্র করলাম দেখতে পারলে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ কারণ এই ফিউচারটা ড্র কাজে লাগবে। কেন এই শুধু শুধু ড্র করালাম না, নেক্সট দিন এই ফিউচারটা কাজে লাগবে। আমার কথা তোমরা কি বুঝতে পেরেছো ডিয়ার? হুম। বলো আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? বলো আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, এইবারে তো তার মানে আমরা এখনো পর্যন্ত যেটা করলাম সেখানে আমরা ভেলোসিটি বেগারা বেগারা এগুলো আমরা বার করলাম। তোমাদের আমি ফিজিক্যালি বোঝালাম যে এটাকে ওপর থেকে টেনে নিচে নামালে আমার কিরকম ওয়েভ দেখতে হবে, সেইটা আমি এইটা করে দেখালাম। তার ইকুয়েশন কিভাবে আসছে সেটা করে দেখালাম। ফিউচার কিভাবে ড্র করতে হয় সেটাও আমি করে দেখালাম। ভেবে দেখো, জাস্ট সামান্য টাইম পরে আমি ফিউচার ড্র করেছি। কারেক্ট? আর ওয়েভটা যদি ভি ভেলোসিটি যায় তাহলে ভি ইন্টু ডিটি হবে আমার এইটুকু ডিস্টেন্স। ক্লিয়ার? ভি ইন্টু টি হবে এইটুকু আমার ডিস্টেন্স, রাইট? আচ্ছা, আজকে আমরা আর কিছু করব না। আজকে আমরা আর কিছু করব না। ঠিক আছে, ফাইন। আজকে আমরা এই পর্যন্তই রাখছি, কারণ পরের জিনিসটা আমি শেষ করতে পারবো না, কারণ পরে আমাকে কিছু কনসেপচুয়াল জিনিসপত্র করাতে হবে। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। ফিউচার কিভাবে ড্র করতে হয় আমি সেটা তোমাদের বললাম। তো আজকে আমরা এখানেই রাখছি। আমরা নেক্সট দিন একটু আগে থেকে শুরু করব, কারণ জিনিসপত্রগুলো যেহেতু ইজি, আমরা 3 ঘন্টা ক্লাস করলেও খুব একটা অসুবিধা হবে না একটা। ওকে, সো নেক্সট দিন আমরা 7টা থেকে অ্যারাউন্ড শুরু করব। ঠিক আছে, হুম। চলো চলো তাহলে রাখি।